সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া, ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া, সেই মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া, তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া, তারে জনমের লাগিয়া। সম্মানিত সভাপতি সাহেব, পার্শ্বে আরো বসে থাকা আমার স্নেহের ছাত্র, উপবিষ্টে মঞ্চে ওলামায়ে ইকরাম, সম্মুখে বসে থাকা অত্র এলাকা থেকে আসা দিনদার ইমানদার সকল বইলা, মা, খালা, বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আল্লাহ আজকে আমাদের দিবাগত রাতে যার আদেশে এই মৌসুমী বাহু ক্ষণিকের মধ্যে পরিবর্তন হয়। গতকালকে যে আবহাওয়া ছিল তার থেকে যিনি আজকে পরিবর্তন করেছেন তিনি আমাদের স্রষ্টা, সে রবের দরবারে তিনার বান্দা হিসাবে একবার আমরা তিনার গুণকীর্তন করি, শুকরিয়া জ্ঞাপন করি। পুরুষেরা উচ্চ স্বরে, মায়েরা মনে মনে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, আপনাদের গ্রামটার নাম হলো ভেলাই। জীবনে প্রথমবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই গ্রামটা দেখালেন বা এখানে পদার্পণ করলাম। যদিও পার্শ্বে একটা মাদ্রাসা আছে, অনেকবারে আমি এসেছি। আজকে দেখতে দেখতে রাত প্রায় মোটামুটি 9:45 আমার ঘড়িতে হয়ে গেল। আমাদের কিছুক্ষণ পরে একটা চিন্তা ভাবনা হবে যে বাড়ি কখন যাব। আপনারা এত বড় একটা জালসার আয়োজন করেছেন, দূর থেকে বক্তাদের ডেকেছেন। এখন তো ঠিক প্রধান বক্তাকে দিলে বোধ ভালো হতো, যে সময় একটু পরে তো লোক পালাতে লাগবে। তো উনার কাছে বা আপনারা শুনবেন কখন, আর আমি বা আপনাদের কাছে কতটুকুন বলবো, আর আপনারা থাকবেন বা কতটুকুন, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। তবে আমি অনুরোধ করব, আমি আপনাদের এই মূল্যবান সময় যেইটুকুই পাবো আমি আপনাদের নষ্ট করব না। জীবনে এই সময়টাকে আমরা যদি একটু চিন্তা ভাবনা করি তাহলে আমাদের কাজে লাগবে। যে ভেলাই গ্রামে আজকে জালসা হচ্ছে, যদি আজকে এই গ্রামবাসী, এই গ্রামের মানুষ, অত্র এরিয়ার মানুষ, নারী পুরুষ নির্বিশেষে আমরা যদি এই কথাগুলোকে ফলো করি, আগামী দিনে এই ভেলাই গ্রামে এর থেকে উন্নত মানের জালসা হবে ইনশাআল্লাহ, যদি আমরা ফলো করি তাহলে। কারণ পৃথিবীর বুকে যখন কোনো কোম্পানি প্রোডাক্টটা ভালো তৈরি করবে, সেই কোম্পানি যতদিন যাবে তত বেশি চলবে।
আর যদি প্রোডাক্ট খারাপ হয় তাহলে কিন্তু কোম্পানি এমনিতেই বন্ধ হয়ে যাবে। তো আজকে আমি যে বিষয় যে টপিকের উপরে আপনাদের সামনে আলোচনা করব, যত এখানে বাবা এবং মা আছেন আপনারা হলেন কোম্পানি। আর যে প্রোডাক্টগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের ঘরে দিয়েছে, ঠিক মতো যদি তাদের পরিষেবা না দেন, আজকে এত বড় জালসার আয়োজন করেছেন ভেলাই গ্রামে, যদি তারা পরিষেবা না পায়, আগামী দিনে এর থেকে জালসার আরো প্যান্ডেলটা ছোট হয়ে যাবে। কথাটা মিলিয়ে নেবেন। তাহলে আজকে যে আমি আপনাদের সামনে আলোচনা করব, যে টপিক বা যে বিষয়ের উপরে, এই বিষয়টার নাম আমি আপনাদের বলে দিচ্ছি, খুব ভালো করে শুনবেন। উর্দুতে বলা হয় তারবিয়াতে আওলাদ, আর বাংলাতে বলা হয় সন্তান প্রতিপালনে মা বাবার ভূমিকা। খুব গুরুত্বপূর্ণ করে কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব এবং প্রত্যেকটাই কোরআন এবং সহিহ সুন্নাহর দলিল দেব। এখানে যত রকমের যে জাতের যেই বংশের আমরা মানুষ থাকি না কেন, যদি কথাগুলোকে আজকে ফলো করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের বাড়িটাকে আগামী দিনে আমরা একটা ভালো বাড়ি বলে, ভালো পরিবার বলে, ভালো সুন্দর একটা পরিবেশ বলে আমরা গড়তে পারবো, এই রকমের আশা করা যায় যদি কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আমরা আমল করি। তো দিনী বন্ধু, আমি খুব লম্বা করব না, দেখতে দেখতে সময় চলে যাচ্ছে। এই বিষয় বা এই টপিকটার উপরে কথা বলতে গিয়ে যে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আমি আপনাদের দলিল দেব, সেই দলিল হিসাবে প্রথমে সূরা তাহরিম নামে একটি সূরা আছে। তাহরিম শব্দের অর্থ, এই সূরা আল্লাহ কেন পাঠালেন, অনেক লম্বা ইতিহাস আছে, আমি তা বলতে যাই না। একটি মাত্র আয়াত আমি আপনাদের সামনে উল্লেখ করেছি, আয়াত নাম্বার 6। আপনাদের এই সময়টা অতিবাহিত হওয়ার পরে আমরা সবাই যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজির হব, সেদিন আল্লাহ আমাদের 3 প্রকারের বদলা দেবেন, 3 প্রকারের আমাদের পুরস্কার করবেন, পুরস্কৃত করবেন। আমরা কি কাজ করলে, কোন সময় করলে সে পুরস্কার পাবো, তার জন্য আল্লাহর কোরআন সূরা আল বাকারা আয়াত নাম্বার 274 একটি মাত্র আয়াত আমি আপনাদের সামনে আরো পড়লাম। সহিহ বুখারী থেকে একদম এক লাইনের ছোট একটা হাদিস আমি উল্লেখ করেছি। হাদিসের রাবি হযরতে মুআক্কাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 7150। আগেই বলেছিলাম, যদি কোম্পানি ভালো হয় তাহলে প্রোডাক্টটা ভালো বের হবে। এবার কোম্পানি যদি প্রোডাক্ট বের করতে গিয়ে অনেক প্রোডাক্ট বের করে ফেলেছে, সেই প্রোডাক্টগুলো একটাও ভালো নয়, অচল, কোম্পানি এমনিতেই মরে যাবে, পচে যাবে। ঠিক এই কথাটাকে বুঝাবার জন্য সহিহ বুখারীর একটা হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করেছি। যদি আপনারা পিতা হয়ে, আপনারা গার্জিয়ান হয়ে সন্তানদের ঠিকভাবে প্রতিপালন না করেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখভাল না করেন, যদি অন্যায় করে আপনারা এই জীবন ত্যাগ করে চলে যান, আল্লাহ রাসূল বলছেন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই বাবার জন্য আল্লাহর জান্নাতটাও হারাম। খুব ভালো করে শুনবেন, আমি কেন আপনাদের এই টপিক বা এই বিষয়টাকে আজকে আপনাদের সামনে অনুধাবন করছি, কেন বলার জন্য এত আগ্রহের সহিত আমি আপনাদের কাছে কথাগুলো তুলে ধরছি। বর্তমান এমন একটা সমাজ আমাদের এসে গেছে বা সামাজিক ব্যবস্থা হয়ে গেছে, আমরা বাবারা ছেলে মেয়েদের যে একটু গাইড করব, একটু সময় দেব, ছেলে মেয়েদের পিছনে একটু মেহনত করব, এই রকমের বাবাদের আর টাইম নেই। আর এই টাইম না দেওয়ার কারণে
আজকে বাবাও দেখেন একদিকে ছিটকে পড়ে আছে, আর সন্তান বাবার থেকে আবার ডবল মানে একটা নেতাগিরি করে বা অন্যান্য জায়গায় কোন এক রকমের হাত বাড়িয়ে বাবার মুখটাকে ছাই করে অচঙ্গার করে এই সমাজের বুকে বাবাকে ছোট করে বসিয়ে রেখেছে। হে গার্জিয়ান, হে মা বাবা, আমি আপনাদের বলছি খুব ভালো করে কথাগুলো শুনবেন। আজকে এই বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি ছোট করে 1 মিনিট একটা ভূমিকা বলছি, কথাটা ভালো করে নেবেন, কাজে দেবে। পৃথিবীর বুকে যত বাবার ঘরে সন্তান আল্লাহ দিয়েছেন, ছেলে মেয়ে দিয়েছেন, সমস্ত ছেলে মেয়েরা হলো বাবা এবং মায়ের আমানত। এই আমানতের যদি কোনো মা বাবা খেয়ানত করে, এই আমানতকে ঠিক মতো যদি বাবা বুঝিয়ে না দিতে পারে, কিয়ামতের দিনে সেই বাবার সবথেকে বড় পস্তানা হবে। এই আমানতের দিয়ানাতদারি করা সমস্ত বাবাদের জন্য ফরজে মানসাবি, যার অর্থ হলো ছেলে মেয়ে জন্ম দিয়ে ছেড়ে দিয়ে হবে না, তাকে প্রকৃত মানুষ বানাতে হবে এবং তাকে চরিত্রবান সন্তান আপনাকে মানুষ করতে হবে। কি করে চরিত্রবান সন্তান তৈরি হয়, তার জন্য মা বাবাকে মেহনত করতে হবে। তাহলে আপনি সঠিক জায়গায় আল্লাহর কাছে গিয়ে ঠাঁই পাবেন, নচেত এই সন্তানের জন্য মা বাবার আগে আল্লাহর কাছে ধরা পড়বে। আপনাদের এই কথাটা বলতে গিয়ে হয়তো মনে একটু কষ্ট হলো, আমি আবারও বুঝাচ্ছি। আপনি বলবেন মাওলানা, আমার 4 ছেলে 2 মেয়ে, আমি তাদের এই ঠান্ডার সিজনে ভালো দামি দামি কাপড় কিনে দিই, ভালো ভালো বাজার থেকে খাবার নিয়ে এসে তাদের খাবার দিই, ভালো জায়গায় তাদের আমি নিয়ে যাই, এর নাম আমানতের দিয়ানাতদারি নয়। আপনি সে ভালো খাওয়ান আর যেভাবে খাওয়ান, দামি কাপড় পরান আর কম দামে পরান, সন্তান যখনই আপনার ঘরে জন্ম নিল, সন্তান যখন আস্তে 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 বড় হচ্ছে, কথা বলতে শিখলো, এইভাবে আস্তে আস্তে আপনার কোলে উঠতে লাগলো, তখন থেকে বাবা মা আপনাদের দায়িত্ব হলো ওই সন্তানটাকে সর্বপ্রথমে আগে দ্বীনের শিক্ষা দিতে হবে, ইসলামিক শিক্ষা দিতে হবে, চরিত্রবান কিভাবে বানাতে হয় চরিত্র সম্বন্ধে ওই ছেলেটাকে মেয়েটাকে জ্ঞান দিতে হবে। আল্লাহ এক ও দ্বিতীয়, আল্লাহকে চেনাতে হবে। আল্লাহ রসুলের সমস্ত কথাগুলো সেই বাচ্চাদের সামনে তুলে দিয়ে একজন আদর্শবান বাচ্চা তৈরি করতে হবে। তাহলে আপনি হবেন পরিপূর্ণ একজন পিতা, যেই সন্তানের আপনি অবশ্যই আমানতের দিয়ানাতদারি করলেন। ভালো করে শুনে নেবেন, আমি আপনাদের বুঝাবার জন্য বলছি। এই জায়গায় যেহেতু জীবনে কোনোদিন আমি আসিনি, আজকে এসেছি আপনাদের এমন কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে 2-4টা কথা বলার জন্য, যেন আজকে আমরা বাবারা সবাই আগে একটু সচেতন হই যে আমার বাড়িটাকে আমি কি করে আগে ঠিক করব, আমার ছেলে মেয়েদের কি করে আমি আগে ঠিক করব, আমার ছেলে মেয়েদের সর্বপ্রথমে কি করে আমি আগে এই দ্বীনের শিক্ষা দিয়ে সুন্দর করে তাকে ইসলামী তারবিয়াত দেব। এই রকমের যদি কোনো বাবা কোনো মা চিন্তা ভাবনা নেই, আল্লাহর কসম করে বলছি কিয়ামতের দিনে এই ছেলে মেয়েদের জন্য আল্লাহর জান্নাত যাওয়ার জন্য আপনার রাস্তাটা আল্লাহ খুলে দেবে। আর যদি আপনি বাবা হয়ে এই দায়িত্ব পালন না করেন, এবার ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে আপনি 4 দোকানে 6 ঘন্টা আড্ডা দেন, ওই ছেলে মেয়েরা আপনার কাছে শিক্ষা না পেয়ে যদি 12, 14, 15, 20 বছরের ছেলে মেয়ে হয়ে কলেজে গিয়ে তারা গুনাহ করে, স্কুলে গিয়ে যদি তারা জেনা করে, বাবা আপনি লিখে নেন, আমি হাদিস শোনাবো আপনাদের সহিহ বুখারী থেকে, ওই ছেলে মেয়েদের জেনার পাপের ভাগ, ওই পাপের বোঝা বাবা আপনাকে কিয়ামতের দিনে আল্লাহর কাছে জবাব দিতে হবে। একটু শুনবেন, আমি এই জন্যই আপনাদের সর্বপ্রথমে ভূমিকা স্বরূপ এই কথা 2-4টা বললাম।
তবে ছেলেকে ভালো শিক্ষা দেওয়ার আগে বাবারা নিজে আগে সচেতন হন। ছেলেকে ভালো কথা বলার আগে আপনি নিজেকে আগে ভাবুন যে ওই জিনিসটা আমার কাছে আছে কিনা। কারণ আপনি কাউকে খারাপ বলবেন আর নিজে আপনি ভালো মানুষ, এটা কোনোদিন যেন মনে না করেন। সাক্ষী কি? বাইরের মানুষ নয়, আপনার অঙ্গ প্রত্যঙ্গই আপনাকে সাক্ষী দিচ্ছে। মিলান, আমি আপনাদের বুঝাচ্ছি। মনে করেন রাস্তা দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, 3-4 বন্ধু বসে আছেন। এবার লোকটাকে দেখে আপনারা 3-4 বন্ধু একে অপরের কানে কি যেন এবার ফুসফুস করে কথা বলে এইভাবে করে ইশারা করে দেখাচ্ছেন ওই লোকটা। দেখাবেন, একটা আঙ্গুল আপনাকে দেখাচ্ছে ওই লোকটাকে, কিন্তু ভেবেছেন এই 3টা আঙ্গুল কিন্তু আপনাকে দেখাচ্ছে। ওই লোকটার আগে নিজে সাবধান। আপনারা মিলান, যখন এই আঙ্গুলটা দিয়ে কাউকে দেখাবেন তার আগে 3টা আঙ্গুলকে ভাববেন যে একটা আঙ্গুল দিয়ে লোকটাকে আমি খারাপ বলছি, এই 3টা আঙ্গুল আমাকে দেখাচ্ছে, তার মানে তার থেকেও আমি বেশি খারাপ। তাহলে নিজেকে আগে সচেতন হতে হবে। মানুষকে খারাপ বলার আগে নিজেকেই আগে আপনাকে খারাপ চরিত্র ছেড়ে দিয়ে সমস্ত খারাপই ছেড়ে দিয়ে আগে ভালো হতে হবে। এটা উদাহরণ কেন দিলাম? আল্লাহর কোরআনের আয়াতটা বুঝাবার জন্য। দেখেন, এবার আমি তর্জমা করছি। যে আয়াত পড়েছি আমি প্রত্যেকটাই আপনাদের আগে বলেছি, দলিল দেব, হাদিস নাম্বার বলবো, হাদিসের ইবারত বলবো, উদাহরণ দেব, যেন কোন রকমের একটাও কোরআন হাদিসের উদাহরণ না হয়। আমি প্রত্যেকটাই কোরআন এবং সহিহ সুন্নাহর উপর আপনাদের উদাহরণ তুলে দেব। এবার কোরআনের আয়াতের আমি তর্জমাটা করছি। এই আয়াতের তর্জমাটা খুব ভালো করে একটু যদি আপনারা শুনে নেন, তাহলে নিজেকেই যেন ভাববেন যে আল্লাহ, আমি একজন ধন্য পিতা হতে পারবো কিভাবে। আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে আমার ঈমানদার বান্দারা, যারা তোমরা আমাকে আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, বান্দা, আগে তোমরা নিজে বাঁচো। এই নাফসটাকে বলা হয়, এই কুম জামিরটাকে নিজের দিকে যেন লোটানো হয়। নাফস মানে হলো নিজের অন্তর বা আপনি নিজে। আল্লাহ বলেন, বান্দা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বান্দার বান্দা, আগে তুমি নিজে বাঁচো, তারপরে তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রথমে আগে আল্লাহ নিজেকে বাঁচতে বললেন। বাবা, কথাটা একটু মাথায় নেবেন, কাজে দেবে। সন্তানকে ভালো কথা বলার আগে আপনি নিজে ভালো হন। সন্তান সন্ততিকে জাহান্নাম থেকে বাঁচার আগে আপনি আগে জাহান্নাম থেকে বাঁচুন। আল্লাহ নিজে আগে বাঁচতে বলছেন, তারপরে আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলছেন। এবার আপনি যদি বেঁচে যান, আপনার সন্তান সন্ততিও যদি বেঁচে যায়, ইহকালে এবং পরকালে আপনার থেকে আল্লাহর কাছে আর ভালো বান্দা কেউ হবে না। খালি মিলাবেন হিসাব। আমি তো শুরু করলাম কেবল, আশা করি আপনারা অবশ্যই জানতে পারবেন। আমি সহজ করে কথাগুলো বলবো। এবার আল্লাহ এই জাহান্নাম থেকে নিজেকে বাঁচতে বললেন, আহাল পরিবার মানে ছেলে মেয়েদেরকে বাঁচাতে বললেন। কেন? আল্লাহ এখানে আরো বলছে, আবার ইঙ্গিত করছে। আল্লাহ বলেন, বান্দা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত। আল্লাহ বলেন, বান্দারে,
এই জন্য আমি তোমাকে এবং তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বললাম। হে বান্দা, আমি আবার যেন ইঙ্গিত করে তোমাদের জানালাম আমার কঠিন জাহান্নাম, ওই জাহান্নামের আমি জ্বালানি করব, ওই জাহান্নামের আমি ইন্ধন বানাবো এই দুনিয়ার মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আবার কি বলছে? আমার জাহান্নামকে আমি জ্বালাবো এই মানুষ আর পাথর দিয়ে। সে জাহান্নাম কঠিন, আমি সেই জাহান্নামের বর্ণনা দিচ্ছি না, খালি কোরআনের তর্জমাটা শোনাচ্ছি। আল্লাহ আরো বললেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ বলেন, বান্দা, ওই কঠিন জাহান্নাম দেখভালের জন্য আমি আমার ফেরেশতাদের নিযুক্ত করেছি। সেই ফেরেশতাগুলো যেমন তেমন ফেরেশতা নন, তিনারা এত কঠিন মেজাজের, এত কঠিন হৃদয়ের, তারপরেও লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আমার হুকুম তারা কিঞ্চিত পরিমাণ এদিক ওদিক করে না, অমান্য করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, বান্দা, আমি যাহাই করতে বলি ফেরেশতারা তাহাই করে। এত কঠিন, এত কঠিন মেজাজে আল্লাহর জাহান্নামের দায়িত্বে আছেন ফেরেশতারা, তারপরেও আল্লাহ বলছেন আমার এতটুকু তারা কোনো কথার এদিক ওদিক করে না, আমি যাহাই করতে বলি তারা তাহাই করে। তাহলে একবার ভাবেন, সর্বপ্রথমেই এতগুলো আল্লাহ বুঝাবার জন্য এই মানুষের দুটো শব্দকে নিলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন, বান্দা, আগে নিজে জাহান্নাম থেকে বাঁচো আর তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আহাল কাকে বলে, পরিবার কাকে বলে? আমরা রচনা অনেক পড়েছি, স্কুলের জীবনে পড়েছি, এখনো রচনা পড়া হয়। আপনার মা, আপনার বাবা, আপনার দুই ভাই, আপনার তিন বোন, বাড়িতে যারা আমরা বসবাস করি তাদেরকে নিয়ে একটা পরিবার বলা হয়। আমি সংক্ষেপে আপনাদের বুঝাবার জন্য বললাম। তাহলে এই আহাল যাকে বলা হয়, পরিবারও তাকে বলা হয়। এবার পরিবারের যিনি হলেন মেন মালিক, তিনি হলেন বাবা। শুনবেন, ভালো করে মিলিয়ে নেবেন। সহিহ বুখারীর একটা হাদিস আপনাদের সামনে আগে তুলে দিই, তাহলে আজকে বাবারা আগে সচেতন হবেন। আমি আজকে যে বক্তব্যটা রাখবো বাবাদের জন্য, মায়েদের জন্য, এটা নয় যে মাওলানা ছেলেরা মা বাবাকে দেখে না তার জন্য একটু ওয়াজ করুন, প্রয়োজন নেই। বাবারা যদি ওয়াজ শুনে নেন আর শোনার পরে যদি সুন্দর করে সন্তান তৈরি করতে পারেন, ওই সন্তানকে জিন্দেগিতে কোনোদিন মা বাবার ওয়াজ করতে হবে না। আগে সন্তান তৈরি করুন। আপনাকে যেমন করে আপনি সন্তান তৈরি করবেন, যেদিন আপনি বুড়ো হয়ে যাবেন সেদিন আপনাকেও সেই সন্তান আপনাকে সন্তান মনে করে আপনার মাথার পাশে বসে 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 সময় পাস করবে। আর যদি আপনি সন্তান ঠিকভাবে মানুষ না করতে পারেন, আজকে আপনি সকাল 6টায় চার দোকানে যান আর 11টায় বাড়ি ফিরে আসেন, ছেলে মেয়ে কি করলো আপনি দেখলেন না। যেদিন আপনি বুড়ো হয়ে বিছানায় বসে বসে কাঁদবেন, সেদিন আপনার ছেলেটাও আপনার পাশে বসবে না, দোকানে আড্ডা দেবে। লিখে নিন ভালো করে, আমি শোনাচ্ছি আপনাদের। আজকে আশা করি কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আমরা আমাদের জীবনকে কি করে পরিবর্তন করব ছেলে মেয়েদেরকে নিয়ে, সেই মা বাবাদের আজকে ওয়াজ শোনাচ্ছি। আজকে ওয়াজটা হবে মা বাবাদের জন্য, সন্তানের জন্য নয়। আপনারা কি করে সন্তান মানুষ করবেন দেখেন। একটা সহিহ বুখারীর হাদিস, হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 893। এই হাদিসটাকে আপনাদের সামনে তুলে দিচ্ছি। তাহলে বাবারা নিজেরাই সচেতন হবেন, আর যদি সচেতন না হন, আল্লাহর কসম করে বলছি সেদিন আপনার থেকে আর লজ্জিত বাবা কেউ হবে না কিয়ামতের দিনে। নবী বলছেন,
কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এখানে আমভাবে নবী প্রথমে শব্দটা বললেন, ওরে পৃথিবীর মানুষ, তোমরা সকলে হলে দায়িত্ববান, আর কিয়ামতের দিনে তোমাদের দায়িত্ব সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসা করবে। আমভাবে ছেলে মেয়ে নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই, সবাইকে। এবার পরে আল্লাহ রাসূল নাম ধরে ধরে বলছেন, কাদের? এবার প্রথম শব্দ নবী বললেন, ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। নবী বলেন, যারা হলো গ্রামের ইমাম। এবার ইমাম মানে রসিমউদ্দিন ভাইয়ের মতো ইমাম নয়, ইমাম মানে মসজিদের মাওলানা সাহেব নয়, ইমাম মানে ঈদগাহার মাওলানা নয়। ইমামের মানে হলো যারা হলো ভেলাই গ্রামের দায়িত্ববান লোক, যারা হলেন ভেলাই গ্রামের মডেল টাইপের মানুষ, যারা হলেন এই ভেলাই গ্রামের বিচারক, যাদের দ্বারায় আপনাদের সামাজিক বিচার ফাইসলা হয়, যাদের দ্বারায় এই ভেলাই গ্রামের যেন বিচার সালিশ হয়, যাদের দ্বারায় গ্রামে এই গ্রামের মানুষেরা সবাই আপনার কাছে এসে দাঁড়ায়, যারা হলেন দায়িত্ববান, এই দায়িত্ববানদের আল্লাহ রাসূল ইমাম বললেন। নবী বলেন, ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যারা হলেন গ্রামের মডেল, যারা হলেন গ্রামের নেতা, যারা হলেন সমাজের দায়িত্ববান লোক, কিয়ামতের দিনে আল্লাহ সেই দায়িত্ববানদের জিজ্ঞাসা করবেন, হে বান্দা, আমি তোমাকে ভেলাই গ্রামের দায়িত্ব দিয়েছিলাম, কিভাবে তুমি তোমার গ্রাম পরিবার চালনা করেছিলে, কেমন করে তোমার গ্রামে তুমি ফয়সালা করেছিলে। হে বান্দা, আজকে তুমি আমার কাছে তোমার দায়িত্বের হিসাব দাও। ইমাম ধরা পড়বে, যারা গ্রামের দায়িত্ববান, যারা নেতা, যারা মডেল ধরা পড়বে। নাম্বার 2, যারা বাবা এখানে বসে আছেন ভালো করে শুনে রাখুন, ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি। এই আহাল শব্দের মানে হলো পরিবার। আর আগে বলেছিলাম 4 ছেলে 2 মেয়ে, আপনার বিবিকে নিয়ে আপনার জন্য একটা পরিবার। এই রাজুলুন শব্দের মানে হলো বাবা, যারা বাড়ির দায়িত্ববান লোক। এবার দায়িত্ববান দেখা যাবে আমরা বাবারাই পড়ে যাব। আল্লাহ রাসূল বলছেন, ওয়ার রাজুলু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যারা হলো বাড়ির দায়িত্ববান, যারা হলো বাবা, 2 ছেলে 4 মেয়ের পিতা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে সেই বাবাকে যেন ধরে নেবেন আর বলবেন, ওরে বান্দা, আমি তোমাকে 4 ছেলে 2 মেয়ের মালিক বানিয়েছিলাম, তোমার বাড়ির আমি তোমাকে মালিক বানিয়ে দিয়েছিলাম। এবার বলো, তুমি তোমার বাড়ি তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে কিভাবে দুনিয়া করেছিলে? এবার তোমার ছেলে মেয়ে তোমার বাড়ির হিসাব আমাকে বুঝিয়ে দাও। ছেলে মেয়ে বাড়ির হিসাব দিতে হবে। ছেলে জন্ম দিয়ে ছেড়ে দিলেন, 8, 10, 15 বছর বয়স হলো, আর ফ্রি ফায়ার খেলছে, আর যেখানে যেখানে ফোন করছে, আপনি বাবা গুরুত্ব দিলেন না। ওই ছেলেটা যত গুনাহ করবে কিয়ামতের দিনে বাবা আপনাকে তার দায়ভার নিতে হবে। একদম সহিহ বুখারীর হাদিস। আগে আপনি সচেতন হন, ছেলে জন্ম দিয়েছেন, কি করে ছেলেটাকে আপনি আদর্শবান ছেলে বানাবেন, এই কথাটাই আজকে আমার বিষয় থাকবে। একটু ধৈর্য ধরবেন। এবার বাবা আপনি ধরা পড়ে গেলেন। মায়েরা মনে মনে ভাবছে, ভালোই হলো, আমরা তো বেঁচে গেলাম, ধরা পড়বে তো স্বামীটাই পড়ুক নাকি। মা, উপায় নেই,
স্বামীটার পরে পরে আপনারাও ধরা পড়বেন। এই ছেলে মেয়েদের জন্য কখন ধরা পড়বেন টাইমটা আমি বলে দিচ্ছি, খালি মিলাবেন। কোন বাবা যদি দিন রাত 24 ঘন্টা ছেলে মেয়েদের মানুষ করার জন্য বাড়ি বসে থাকে, ওই বাবার বাড়িতে জীবনে কোনোদিন উন্নতি হবে না, ছেলে মেয়েদের ভালো দুটো খাবার জুটবে না। যারা সিঙ্গার বেড়া দিয়ে বাড়ি করে আছেন ওইভাবে থাকতে হবে, ইটের বাড়ি হবে না। ঠিক না ভুল বলেন? আল্লাহ পাক পুরুষদের বানিয়েছেন মালিক হিসাবে, তবে পুরুষদেরকে কর্তা হিসাবে জন্য আল্লাহ বানিয়েছেন। তোমরা কি করো? হে বান্দা, আমার যখন কর্ম হয়ে গেল জমিনে নেমে যাও, এবার পুরুষেরা ইনকাম করার জন্য বেরিয়ে যাবে। ওরে আমার মা, হিসাবটা এবার আপনাদের বুঝিয়ে দিচ্ছে। আপনার স্বামী সকাল 7টায় এবার আপনাকে 4 ছেলে 2 মেয়ে বাড়ি ঘর দিয়ে বেরিয়ে গেল, সরাসরি কালিয়াগঞ্জে চলে গেল। সারাদিন এবার রাজমিস্ত্রির জোগাড়ি দেওয়ার জন্য, সারাদিন পাটের গুডাউনে খাটার জন্য, সারাদিন এবার মাঠে চলে গেল ভুট্টা বোনার জন্য। ওরে আমার মা, যতক্ষণ পর্যন্ত আপনার স্বামী বাড়িতে না ফিরবে ততক্ষণ পর্যন্ত ওই টাইমটার মালিক আপনি হলেন, বাড়ির আপনি। হ্যাঁ মা আমার, আপনাদের জন্য এই শব্দটা নবীজি দিয়ে গেছেন। নবীজি বলছেন, ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রায়াতিহা। নবী বলেন, কিয়ামতের দিনে ওই সমস্ত নারীদের, ওই সমস্ত মেয়েদের আল্লাহ জিজ্ঞাসা করবেন, হ্যাঁ বান্দি, আমি তোমাকে তোমার স্বামীর বাড়ির জন্য মালিক বানিয়ে দিয়েছিলাম যখন তোমার স্বামী বাড়িতে ছিল না। তোমার স্বামী যখন কালিয়াগঞ্জে গিয়েছিল, সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বাইরে ছিল, ওই টাইমটার মালিক তুমি ছিলে তোমার বাড়ির, তোমার স্বামীর বাড়ির। ওরে বান্দি বলো, তুমি তোমার স্বামীর ঘরটাকে কিভাবে দেখভাল করেছো, কিভাবে তোমার স্বামীর ছেলে মেয়েদের দেখেছো? তুমি যে স্বামীর একজন আমানত স্ত্রী কিভাবে বাড়িতে ছিলে, এবার তুমি নিজেই যেন আমার কাছে তোমার এই টাইমের হিসাব দাও। মাও ধরা পড়ে যাবে, বাবাও পড়বে। তাহলে ভাবেন, শুধু আমরা পরিবারের মেন মানুষ মা এবং বাবা, এই ছেলে মেয়েদের ঠিক মতো যদি আমরা পরিষেবা না দিই, এই ছেলে মেয়েদের ঠিক মতো যদি দেখভাল না করি, ঠিক মতো যদি আল্লাহ আল্লাহ রসুলের দ্বীনি তারবিয়ত শিক্ষা না দিই, এবার ছেলেকে যদি আমরা বেয়াড়া বানিয়ে রাখি, মা বাবা কিয়ামতের দিনে এই ছেলে মেয়ের জন্য আল্লাহর কাছে ধরা পড়বে। তাহলে সচেতন হতে হবে আগে বাবাদের, মায়েদের। কিন্তু মায়েরা আমার, আপনাদের আরো একটা হাদিস শোনাচ্ছি। এখানে একটা শব্দ এসেছে, ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা। যাও শব্দের মানে হলো স্বামী, আর বাইর শব্দের মানে হলো ঘর। স্বামী যখন থাকবে না বাড়িতে, স্বামীর ঘরের আপনি হলেন মালিক। এবার স্বামী যখন ঘরে থাকে না, আমার মায়েরা মালিকানা করতে গিয়ে তখন স্বামীর অনেক সংসারে ধ্বংস করে দেয়। বলুন ঠিক না ভুল বললাম? সুযোগ নেবে। স্বামী যখন বাড়িতে নাই, এই সুযোগে যখন ফেরিয়ালাটা এসে গেছে কাপড় নিয়ে, তাহলে কমপক্ষে না হলে একটা ভালো উন্নাগুলা পছন্দ করে লুকিয়ে কিনি। বলুন কিনে কিনা? হে মা, আপনাদের বলছি ভালো করে শুনে নিন। কিয়ামতের দিনে যদি ধরা না পড়তে চান, আপনি যদি একটা মোটা কম্বল গায়ে দিয়ে মানে দিন কাটান, রাত কাটান, তবুও ভালো। স্বামীর বিনা ইজাজতে 1 টাকা দিয়েও একটা উন্না কিনবেন না। যদি কিনতে হয়, সকাল বেলায় স্বামী যখন কালিয়াগঞ্জে যাবে, ওই স্বামীকে যাওয়ার আগে সুন্দর করে আদর করে বলবেন যে আজকে যদি গ্রামে কেউ আসে বা অমুক দোকানে গিয়ে আমি সুন্দর করে একটা উন্না নেব, এই ইজাজত আগে নিয়ে নেবেন। ইজাজত না নিয়ে 1 টাকাও স্বামীর ঘর থেকে কাউকে দেবেন না।
আল্লাহর কাছে ধরা পড়তে হবে। আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদের, এমনিতে আগেই বলেছি কথাটা শোনাবো না, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আপনাদের প্রত্যেকটাই দলিল দেব, তবে এই হাদিসটা আপনাদের তুলে দিচ্ছি আমি সহিহ মুসলিমের হাওয়ালা থেকে 1363 নম্বর হাদিস। হাদিসের রাবি হযরতে উমামাতুল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা আমার মায়েদের জন্য, যেন স্বামীর ঘরে অন্যায় করে আল্লাহর কাছে মায়েরা ধরা না পড়ে। হুজ্জাতুল বিদায়, শেষ ভাষণে আল্লাহ রসুল আরফার ময়দানে এসে ভাষণ রেখে আর যেতে পারেননি, দুনিয়া ছেড়ে চলে গেছেন। শেষ ভাষণে আল্লাহ রসুল কিছু কিছু আলোচনা করেছিলেন, তার মধ্যেই হাদিসটা আল্লাহ রসুল ইঙ্গিত করেছিলেন। মায়েরা আমার, হে ভেলাই গ্রামের অত্র এরিয়ার মায়েরা ভালো করে শুনে রাখেন, আমি হাদিসের ইবারতটা পড়ছি। নবীজি বলেন, লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিজাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাআমা ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। আল্লাহর নবী হুজ্জাতুল বিদায় ভাষণ দিচ্ছেন আর বলছেন, হে পৃথিবীর নারীরা, লা তুনফিকিল মারাতু শাইয়ান মিন বাইতি জাওজিহা। হে পৃথিবীর মহিলারা, তোমার স্বামীর বিনা ইজাজতে তোমার স্বামীর ঘর থেকে কিঞ্চিত পরিমাণ কোন একটা সরিষার দানা পরিমাণ কাউরে দিও না। আমার মা, কয়জন আমল করেন হাদিসটা একবার ফলো করেন। আপনারা স্বামী খালে চোখের আড়াল হলেই দেখবেন স্বামীর ঘর থেকে কি করে ধ্বংস করা যায়, কি করে কাকে দিয়ে কি করা যায়। আমি এই সারা ইঙ্গিত করছি, অনেকগুলো কথার ভিতরে পাওয়া যাবে, আমি যাচ্ছি না, কারণ আমাকে সেই বিষয়টা নিয়ে আপনাদের অনেক কিছু কথা বলতে হবে। আমার মা শুনবেন একটু মন দিয়ে, আল্লাহ রসুল বলছেন, স্বামীর বিনা ইজাজতে একটা রাই দানা পরিমাণ যেন কেউ তোমরা কাউকে না দাও, ইল্লা বিজাওজিহা। এবার প্রশ্ন করেন, নবী গো, স্বামী এবার ঘরে নাই, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাআমা। নবীজি, এমন সময় হয়ে গেল স্বামী ঘরে নাই, আর কেউ এসে এবার আমাদের ঘরে খাবার চেয়ে বসলো, খানা চেয়ে বসলো, এবার আমরা তাহলে কি করব? নবীজি বলছেন, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। হে আল্লাহর বান্দিরা, জেনে রাখো ভালো করে, ওই তোমার স্বামীর ঘরে যে একটু খানা তুমি কাউরে দিতে চাও, এই খানাটাও হলো তোমার স্বামীর মালের মধ্যে অতি উত্তম মাল, তোমার স্বামীর সম্পদের মধ্যে অতি উত্তম সম্পদ। যদি তুমি কাউরে খাবার দিতে চাও, আগে স্বামীর কাছে ইজাজত নাও। স্বামী যদি বাইরে গেছে তো আগে ফোনে একবার জিগিয়ে নাও, ফোন করে জেনে নাও, তারপরে তুমি খাবার দাও। এই হাদিস থেকে আবার যেন নবীজি বুঝিয়ে দিলেন, হে পৃথিবীর নারীরা, তোমার স্বামীর ঘর থেকে স্বামীর বিনা ইজাজতে কিঞ্চিত পরিমাণ তুমি কাউরে দিও না। ধরা পড়বেন কিয়ামতের দিনে। এই রকমের বিবি যদি ঘরে থাকে, আল্লাহ আপনার ঘরটাকে ফুল বাগান বানিয়ে দেবেন, সুখের ঘর বানিয়ে দেবেন। কিন্তু আজকে আমাদের মধ্যে এই রকমের ঘর খুব কম আছে। খালে সুযোগ খুঁজে আব্দুল্লাহর বাবা কখন কালিয়াগঞ্জে যাচ্ছে, গেলেই কাজটা হয়ে যাবে। আমার মা, হ্যাঁ বোন, আজকে আপনাদের অনুরোধ করছি, সন্তান প্রতিপালন করার জন্য মা বাবার কি কি ভূমিকা আছে আমি আপনাদের তুলে দিচ্ছি। অনেক বাবা আছেন এবার চার দোকানে গিয়ে ভাষণ দিচ্ছে, কি করব গো, আমার আর কিছু করার নেই, চারটা ছেলে দুটো মেয়ে দিয়েছে আল্লাহ, জন্ম দিয়ে ছেড়ে দিয়েছি, বাবা তোরা কি করে খাবি খা, আমার আর দেখার দরকার নাই। এটাই কর্ম ছিল?
হে বাবা, আমি সহি বুখারীর হাদিস শোনাচ্ছি আপনাদের এই বাবাদের, শুনে রাখেন। যদি আপনার এতটুকু সন্দেহ হয়, মোবাইল আপনার কাছে আছে, আপনার সেই মোবাইলে গুগল অপশন আছে, এক্ষণে গিয়ে প্রশ্ন করুন। হাদিসের রাবি হযরতে মুআক্কাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 7150। আপনি ইবারত যদি না পড়তে পারেন, বাংলায় যদি দেখতে চান, হাদিসটা আপনাকে দেখিয়ে দেবে এই মুহূর্তে। হে বাবা, আপনি সন্তান জন্ম দিয়ে, ছেলে হোক আর মেয়ে হোক, শুরু থেকে শেষ পর্যন্ত যদি দায়িত্ব বহন না করেন, আপনার এই দায়িত্ব ছেড়ে দিয়ে ছেলে মেয়ে যদি বেপরোয়া হয়ে যায়, বাবা আজকে আপনি লিখে নিন, আল্লাহর জান্নাত আপনার জন্য নয়। সহিহ বুখারীর হাদিস। নবী বলেন, মা মিন আবদিন ইয়াস্তারইহিল্লাহু রায়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু হুয়া গাশুন লিরায়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। হে বাবা, আপনাদের হাদিসের তরজমাটা তুলে দিচ্ছি, শুনুন। নবীজি বলছেন, ওরে পৃথিবীর আমার উম্মত, আল্লাহ পাক যাদের তোমাদের একজন দায়িত্ববান বানিয়েছেন, সন্তান সন্ততির বাবা বানিয়েছেন, যদি তুমি সন্তান জন্মের পরে যদি নিগরানি না করো, দেখভাল না করো, সন্তানের যদি দায়িত্ব বহন না করো, ইয়াউমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরায়াতিহি। গাশুন শব্দের মানে হলো ছেলে মেয়েদের ধোঁকা দেওয়া। ছেলে মেয়েদের যেন ধোঁকা দিয়ে অনেক অনেক বাবা ছেলে মেয়ের জীবনকে নষ্ট করে দেওয়া। নবীজি বলছেন, মৃত্যুর আগে পর্যন্ত ওই বাবা যদি ছেলে মেয়েদের ধোঁকা দিয়ে মরে গেল, ওরে বাবা তুমি শুনে রাখো, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাত, ওই বাবা তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম। এই সন্তানের জন্য তুমি যেন জান্নাতকে হারিয়ে দিলে। দায়িত্ব বহন করেন পিতা যারা হয়েছেন, ছেলে হোক আর মেয়ে হোক, আপনাকে সঠিক দায়িত্ব পালন করতে হবে। তাহলে কিয়ামতের দিনে এর বিনিময়ে আপনি এমন বিনিময় পাবেন যে আপনার থেকে আর ভাগ্যবান কেউ হবে না। যদি বলেন কি করে, দুটো হাদিস শোনাচ্ছি। যাদের ছেলে আছে এবং যাদের মেয়ে আছে, আল্লাহ কোরআনে বলছেন, হে পৃথিবীর বান্দারা, আমি আল্লাহ, আমি মালিক, যাকে দিই তো ছেলেও দিই মেয়েও দিই, আবার যাকে দিই শুধু ছেলে দিই মেয়ে দিই না, আবার যাকে দিই মেয়ে দিই ছেলে দিই না। আবার আমি আল্লাহ এমন আমার বান্দা বান্দিকে দুনিয়াতে রাখি যে তাকে কোনো ছেলেও দিই না মেয়েও দিই না। আছে না নাই বলুন? সব আল্লাহর কারিশমা। আজকে এই ছেলে মেয়েগুলো আমাদের কি করে মানুষ করতে হবে, আজকে আগ্রহী কি করে জাগবে ছেলে মেয়েদের প্রতি বাবাদের, এটাই বুঝার জন্য আমি দুটো হাদিস শোনাচ্ছি আপনাদের। খুব মনোযোগ সহকারে এই হাদিস দুটো আপনারা শুনবেন, ভালো লাগবে। আজকে সহিহ মুসলিম শরীফের একটা হাদিস শোনাচ্ছি। প্রথমে হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 1661, একদম সহিহ সানাদে সহিহ মুসলিমের হাদিসটা অনেক অনেক জায়গায় আলেম ওলামারা আমরা বলে থাকি, আবারও শোনাচ্ছি। তবে আমার বলার উদ্দেশ্য হবে 3 নম্বর শব্দটুকু। একটা ছেলে, কোন বাবা যদি নেককার, দিনদার, ইমানদার, সালেহ বাচ্চা, সব সন্তান আপনি ছেড়ে যেতে পারেন, আপনার থেকে ভাগ্যবান কেউ হবে না কবর থেকে কিয়ামত পর্যন্ত। এবার আপনারা বলবেন, মাওলানা নেককার বাচ্চা কাকে বলে? আলেম ওলামাদের না। নেককার কাকে বলে? আপনি তার দ্বীনের তারবিয়াত দিলেন, সে আস্তে আস্তে আল্লাহকে চিনেছে, আল্লাহ রাসূলের বিধান চিনেছে, সব চিনেছে। কলেজে পড়াশোনা করে সে এমএ পাস করেছে, এবার অন্য লাইনে গিয়ে বড় একজন ইঞ্জিনিয়ার হয়েছে, একজন ডাক্তার হয়েছে।
5 ওয়াক্ত নামাজ আদায় করে টাইমে টাইমে সঠিক কোরআন হাদিস মোতাবেক চলে, জেনে রাখেন ওটাই আপনার নেককার সন্তান। খালি আলেম ওলামা এটা ভাবিয়েন না, এটা ভুল ধারণা মানুষের। অনেকে বলে নেককার সন্তান মানে কি তাহলে একটা ছেলে মাদ্রাসায় দিতে হবে? না, আপনি স্কুলে পড়ান, কিন্তু তার চরিত্র সম্বন্ধে আগে কোরআন হাদিসের দৃষ্টিপাত করেন। এই রকমের একটা ছেলে তৈরি হবে যে যখন আপনি বাবা মারা যাবেন, একজন কলেজের পড়ুয়া, একজন আপনার ডাক্তার, একজন হবে আপনার ইঞ্জিনিয়ার সন্তান। যখন আপনি মারা যাবেন, জানাজার জন্য কোনো আলেমকে বলবে না, নিজে দাঁড়িয়ে বলবে আমার বাবার জানাজা আমি পড়াবো। তৈরি করেন বাচ্চা এইভাবে। দেখেন এমন টাইম একটা চলে আসছে, এই রকমের সন্তান ঘরে ঘরে তৈরি হবে ইনশাআল্লাহ, যদি বাবারা আমরা একটু সচেতন হই। আমি উদাহরণটা দিচ্ছি আপনাদের, নেককার বাচ্চা যদি একজন আপনি মানুষ করতে পারেন, তাহলে আপনি এত বড় ভাগ্যবান, এত বড় ভাগ্যবান যে আপনার জিন্দেগিতে কোনোদিন নেকি আর বন্ধ হবে না। সহি হাদিস, নবীজি বলেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাহু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। অনেকবার হাদিসটা আমরা শুনেছি, আমি আপনাদের এতটুকুন পয়েন্ট দেবার জন্য যেন হাদিসটা বলছি। আল্লাহর নবী বলেন পৃথিবীর বুকে মানুষ যখন মারা যায়, তার দুনিয়ার সমস্ত রকমের আমল বন্ধ হয়ে যায়। ইনকাতা শব্দর মানে হলো মুনকাতা হয়ে যাওয়া, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া, সঙ্গ ছেড়ে দেওয়া। তার মানে আপনি জীবিত আছেন, আপনি রাস্তায় যেতে যেতে যদি একটা ইট হাত দিয়ে বা পা দিয়ে হটিয়ে দেন, আপনার সাদকার যেন নেকি পেয়ে যাবেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, এই রকমের কোন একটা লোক যেন রাস্তা চিনতে পায় না, আপনাকে জিজ্ঞাসা করলো ভাই ভেলাই কোন গ্রামে যাব, আপনি রাস্তা বলে দিলেন, আপনার জন্য সাদকা হয়ে গেল। এটা জীবিত হালাতে। কিন্তু নবী বলেন যখন মানুষ মারা যায়, এই রকমের দুনিয়ার সমস্ত আমল তার জন্য বন্ধ হয়ে যায়। কিন্তু 3টি এমন আমল আছে, এই 3টি আমল কিয়ামতের পূর্ব পর্যন্ত বন্ধ হয় না। হে ভাগ্যবান, ঠান্ডার দিনে যারা বসে আছেন, যারা পিতা এখানে বসে আছেন, আপনারা কত বড় ভাগ্যবান। হাদিসটা আজকে নিয়ে যান উপহার স্বরূপ। 1 নাম্বার হলো সাদকাতিন জারিয়াতিন, যারা জীবনে জীবন বেঁচে থাকতে আল্লাহ রাস্তায় সাদকায় জারি করেছে। সাদকার মানে হলো দান করা, আর জারিয়া শব্দর মানে এখনো আমরা অনেক ভাইরা জানি না জারি মানে কি। জারি উদাহরণটা দিয়ে আপনাদের, গঙ্গা নদী আমাদের পশ্চিম বাংলার একটা বড় নদী। গঙ্গা নদীর স্রোত যেন কোনোদিন বন্ধ হতে দেখতে পাওয়া যায় না। যদিও কোনো জায়গা শুকিয়ে যায়, এতটুকু নালী থাকলে তারপরও পানির স্রোত চলতেই থাকে। জারি শব্দের অর্থ হলো জীবনে এমন একটা আমল করেছে যে আমলের নেকি আপনার কোনোদিন বন্ধ হবে না কিয়ামত হওয়া আগে পর্যন্ত। যেমন গঙ্গা নদীর স্রোত বন্ধ হয় না, অন্যান্য সাগরের স্রোত যেমন বন্ধ হয় না। নবী বলছেন 1 নম্বরে সাদকা জারিয়া, যারা আল্লাহ রাস্তায় সাদকা করলো, হাত বাড়িয়ে দিল, সে মরে যাবার পরেও এর নেকি কবরে পাবে। এই নেকি যেন কিয়ামতের আগে পর্যন্ত বন্ধ হবে না। জারিয়ার অনেক ভাগ আছে। সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, এই যে সুন্দর রাস্তাটা গেছে, রাস্তার ধারে একটা আপনি গাছ লাগিয়ে দিলেন, পানি দিচ্ছেন, গাছ বড় হলো, ঠিক চারিদিকে পাতা দিয়ে গাছ ঢাকিয়ে নিল, আপনি হঠাৎ মরে গেলেন।
কবরে চলে গেলেন, আপনার সমস্ত হাড় মাংসগুলো মাটিতে খেয়ে নেবে। গাছ দাঁড়িয়ে আছে, পথিকেরা রাস্তায় যাবে। এবার গরমের দিনে কেউ এসে গাছের ছায়া নেবে, যেমনই গাছের ছায়া নেবে আপনি নেকি পেতেই থাকবেন, বন্ধ হবে না। রাস্তার ধারে একটা টিউবওয়েল গেড়ে দিলেন, আপনি মরে গেলেন, যত পথিক যাচ্ছে তৃষ্ণার জ্বালায় এবার টিউবওয়েলে এসে পানি পান করছে, এর বিনিময়ে আপনার কিয়ামতের কবরে যেতেই থাকবে, বন্ধ হবে না। আজকে এই ভেলাই গ্রামের মসজিদের জালসা, আপনি চারিদিক থেকে ছুটে এসেছেন, জানেন যে পৃথিবীর সবথেকে অতি উত্তম জায়গা হলো মসজিদ। আপনি মসজিদে 200, 400, 500, 1000 টাকা দিয়ে চলে গেলেন, আপনার কমেও যাবে না, আর কিয়ামতের পূর্ব পর্যন্ত নেকি আপনার বন্ধ হবে না। আপনি মরে যাবেন তো কবরে এর বিনিময় পেতেই থাকবেন। এইটাই হলো প্রথম নম্বরের একটা আমল। আমার উদ্দেশ্য বলা এটার নয়, আমি 3 নম্বর শব্দটা আপনাদের শোনাবো, একটু ধৈর্য ধরবেন। আশা করি আজকে আপনারা কোরআন হাদিস শুনতে এসেছেন, আমি অন্য কিছু শোনাবো না। আমি এতক্ষণ শোনালে 2, 4, 5টা নিজের তৈরি করা কবিতা শুনিয়ে দিতাম, কিন্তু পরিবেশটা ছোট হলেও ভালো লাগছে আমাকে যে আপনারা কথাগুলো শুনছেন, প্রয়োজন আছে আমাদের। এবার 2 নম্বর আমল, নবীজি বলছেন এই রকমের একজন ছেলে যে জ্ঞান অর্জন করলো, আও ইলমিন ইনতাফাহু বিহি, যে জ্ঞানের মাধ্যমে মানুষ যেন উপকৃত হয়। কি দিয়ে উদাহরণ দেব? এই যে মাওলানা রসিমউদ্দিন সাহেব বসে আছেন, আমাদের গ্রামে পড়তেন, ওনার ওস্তাদ জিনারা পড়িয়েছেন। এবার রসিমউদ্দিন আপনাদের গ্রামে নাকি পড়াচ্ছেন, এবার তার ছাত্ররা আরো কাউকে পড়াবে। এই জারিয়া কিয়ামতের আগে পর্যন্ত বন্ধ হবে না। 2 নাম্বার গেল। আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হলো 3 নাম্বার। হে বাবা, হে মা, আজকে যারা 2, 4, 5 জন ছেলে মেয়ের পিতা, শব্দটা ভালো করে নিন। আপনি কেমন সন্তানের প্রতিপালন করবেন, আপনার দায়িত্ব কি? নবী বলছেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, কোন বাবা যদি একজন নেককার ছেলে কিংবা মেয়ে দুনিয়ায় ছেড়ে চলে গেল, হ্যাঁ বাবা, যদি এই রকমের একটা সুসন্তান নেককার সন্তান ছেড়ে যদি মরে যান, ছেলেটা যখন আপনাকে স্মরণ করে আল্লাহকে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাবারে আপনার জীবন যেন ধন্য হয়ে যাবে। এই ছেলের দোয়া যেন বাবা আপনি কবরে তার বিনিময়ে পাবেন। আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্ব পর্যন্ত সেই নেকি যেন বন্ধ হবে না। তাহলে বাবা আমরা যারা আছে একবার নিজেরাই আমরা নিজেকে ভাবিত দেখি, আমাদের কত বড় দায়িত্ব রয়েছে। একজন সন্তান আমরা সুসন্তান বানাবো, এটা বাবাদের কর্তব্য। শুধু স্কুল কলেজ নয়, তার আগেই পৃথিবীর বুকে সবথেকে দামি কলেজে আগে এই শিক্ষাটা দিয়ে দিন। দামি কলেজটা কোথায় আছে? ওই দামি কলেজ কোথায় যেতে হবে? কালিয়াগঞ্জে না, কোন আরো বড় বিশ্ববিদ্যালয় না। প্রত্যেক এই পাটখড়ি বা এই যে সিঙ্গার বেড়া দিয়ে ঘর তৈরি করা আছে, ওই ঘরের ভিতরে সবথেকে বড় টিচার বসে আছে। সেটাকে জানেন? জানেন না? সেটা হলো আমার জনম দুঃখিনী মায়েরা। পৃথিবীর বুকে সবথেকে বড় বিশ্ববিদ্যালয় হলো মা জননীর কোল। আরবিতে একটা কবিতা শোনাচ্ছি 2 লাইনে। আরবের একজন কবি, কবি ইব্রাহিম তিনি লিখে গেছেন, দিয়ে গেছেন, আল উম্মু মাদ্রাসাতুন ইজা আদাত্তাহা আদাত্তা শাবান তাইয়্যিবাল আগরাক। পৃথিবীর বুকে সব থেকে দামি বিশ্ববিদ্যালয় হলো মা জননীর কোল। এবার মা জননী বাচ্চা কোলে নিয়ে শিক্ষা না দিয়ে যদি মোবাইলের কার্টুন দেখায়, সব থেকে বাজে বিশ্ববিদ্যালয় হবে এই মা জননীর কোল। বলো ঠিক না ভুল বললাম? এখন বাচ্চাদের শুধু কার্টুন আর কার্টুন ছাড়া মায়েরা কিছুই তুলে দেয় না।
হে মা, একটু ধৈর্য ধরেন, আমি হাসির কথা বলছি না, আল্লাহর কসম করে বলছি, নিজের বাচ্চাদের মায়েরা বাপেরা আমরা আধা জীবন 10 বছর হতে হতে তার নষ্ট করে দিচ্ছি। একটু মিলিয়ে নেবেন। বড় একজন গবেষকের আপনাদের গবেষণার কথা শোনাবো। আজকে যেই পিতা যেই মাতারা এখানে বসে আছেন, আপনাদের কত বড় দায়িত্ব ছেলে মেয়েদের প্রতি। আমি আগে আপনাদের এই কবিতার তর্জমাটা বলে দিই। কবি বলছেন, আল উম্মা মাদ্রাসাতুন। মাদ্রাসা শব্দটা আরবি, এর মানে এটা নয় যে শুধু খালে মক্তবার মাদ্রাসা। উনি বুঝাতে চাচ্ছেন শব্দের মানে হলো মা, আর বিশ্বের সবথেকে বড় বিশ্ববিদ্যালয় যেটা হলো ট্রেনিং ক্যাম্প, শিক্ষা যেখানে প্রথমে বাচ্চাগুলো নেই, সেই ট্রেনিং ক্যাম্পটার নাম হলো মা জননীর কোল। বলছেন যদি কোনো মা এই রকমের বাচ্চাকে মানুষ করে, সেই বাচ্চা সেই মার কোল থেকে সারা পৃথিবীর সমস্ত জাতি এই বাচ্চা থেকে তারা অনেক জ্ঞান অর্জন করতে পারবে। আমরা তো বাংলা শিক্ষিত মানুষ, নেপোলিয়নের উক্তিটা আমরা জানি। ইংরেজিতে বলেছিলেন যে আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাদের একটা ভালো জাতি তুলে দেব। এটা তো জানি আমরা। তারপরেও আজকে আমরা যেন ওই এত সচেতন হয়ে গেছি, ছেলে মেয়ে জন্ম দিয়ে লাগিয়ে দিচ্ছে, বাবা তুই বরফ বিক্রি করে বেড়া। না, যে ছেলেটাকে বরফ বিক্রি করতে ছোট থেকে পাঠিয়েছেন, আপনি যদি দায়িত্ব নিয়ে ওই ছেলেটাকে মানুষ করেন, ওই ছেলেটা একদিন আপনার নেককার সন্তান হয়ে, একজন ভালো ডাক্তার হয়ে, একজন দিনদার ইঞ্জিনিয়ার হয়ে এই দুনিয়াতে মানুষকে জ্ঞান দিবে, রুজি রুটির ব্যবস্থা আল্লাহ দেবেন, আপনার জন্য দোয়া করবেন, তো আপনি কবরে তার নেকি পাবেন। একটু খাটেন, পরিশ্রম করেন। জানি না এই এরিয়াতে কতটুকু শিক্ষা আপনাদের বাচ্চাদের জন্য আপনারা সময় ব্যয় করেন। যান, আমাদের গ্রামের কথা বলছি, নিশ্চয়ই চেনেন বেলপুকুর আলামিন মিশন, সেটাই আমার গ্রাম। সেই গ্রামের কথা বলছি, আল্লাহর কসম করে, যেই ভাইরা, যেই দাদারা, যেই কাকারা রাজমিস্ত্রির জোগাড়ি করে, তার যদি দুটো ছেলে আছে, তার মধ্যে দেখেন দুটো না হলে একটা মিশনে দিয়েছে, একটা মাদ্রাসায় দিয়েছে, একটাও বাড়িতে বসে নেই। একটা বাচ্চা যদি আপনি মনে করেন সকালে বেলায় খেলার জন্য আমি নেব, পাবেন না খুঁজে। এত মিশন মাদ্রাসা, এত স্কুল কলেজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সবাই চাইছে যে আমরা আদর্শবান ছেলে তৈরি করে দিই। দুনিয়াতে সবথেকে মূল সম্পদ হলো আপনার নেককার ছেলে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর রাসূল বলেন, সহিহ মুসলিমের হাদিস 1331 নম্বর হাদিস আগে শুনিয়েছিলাম আপনাদের, যে আপনি একটা নেককার ছেলে রেখে যান, আপনি মরে যাবেন তো এর কবরে বিনিময় আপনি পেতেই থাকবেন, বন্ধ হবে না। আরেকটা হাদিস শোনাচ্ছি, আমি আগেই বলেছি, আগে আপনাদের এইভাবে করে কথাগুলো বলবো বুঝাবার জন্য। আপনাদের এই মানে অত্র এলাকার মানুষ হয়তো এখানে ছেলে মেয়েদের প্রতি গুরুত্ব দেয় না। ছেলে মেয়েদের প্রতি তারা একটা, যারা বাবা, যারা এখনো দায়িত্ব বহন করছেন না, আপনাদের জন্য এই হাদিসটা খুব ভালো করে, সহিহ বুখারী মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 1359 নম্বর হাদিস, একদম সহিহ সনদে, যার মধ্যে কোন রকমের কিলোকাল নেই। এই হাদিসটাকে আপনাদের সামনে তুলে দিচ্ছি। তার আগে বুঝাবার জন্য একটা দৃষ্টান্ত আপনাদের সামনে আমি তুলে দিই, আশা করি আপনারা ঠিক জায়গায় চলে আসবেন। শোনেন, আজকে আমরা পৃথিবীর কোথায় কি হচ্ছে না হচ্ছে সব মোবাইলে দেখতে পাচ্ছি, ভাই পাই না? সব কোথায় কি হলো না হলো, এত বড় মোবাইল হয়, মানুষের সুবিধা হয়ে গেছে, যেটা আপনি জীবনে কোনোদিন জানতেন না, সেটা জানার জন্য আপনি প্রশ্ন করুন, আপনাকে জানিয়ে দেবে। এই হাদিসটা আপনাদের বলার আগে 2 মিনিট আমি সময় নিচ্ছি, সব থেকে একটা গভীর তথ্য তুলে দিচ্ছি, যেগুলো ডাক্তার ছাড়া কেউ জানে না। মোবাইল আসার পরে সাধারণ যারা সই করতে জানে না, তারাও শিখে নিয়েছে। মার কোলে, মার পেটে যে বাচ্চা জন্ম নেয়, আপনারা বলুন, ডাক্তার ছাড়া সাধারণ মানুষ জানে গো? কিভাবে জন্ম নিল, সেই বাচ্চাটা কিভাবে আসলো, কেউ জানে না। কিন্তু মোবাইল এমন একটা
জিনিস আল্লাহ আমাদের কাছে আবিষ্কার করেছেন। এই মার এতটুকুন পেটে কি করে বাচ্চা জন্ম নিচ্ছে, কোরআন এবং হাদিসের তথ্য নিয়ে যদি আপনারা দেখেন, পরিপূর্ণ যেন আপনি মার পেটে বাচ্চাটাকে দেখতে পাবেন, মোবাইলের স্ক্রিনে ভেসে উঠে। সাধারণভাবে পাননি এটা। এটা আজ থেকে 1400 বছর আগে একজন বৈজ্ঞানিক, যিনার নাম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি গবেষণা করে আমাদের দিয়ে গেছেন। আজকে আমরা সেটাই যেন গবেষণার মাধ্যমে মোবাইলে এই বৈজ্ঞানিকরা আবিষ্কার করে আমরা আমাদের দেখাতে পাচ্ছি। দেখেন নবী কি বলে গেছেন। নবীজি বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত। পৃথিবীর বুকে কোনো বাচ্চা জন্ম নেয় না যেই বাচ্চাগুলোই মার পেট থেকে জন্মগ্রহণ করে, ওই বাচ্চারা সবাই ইসলামের ফিতরাতের হালাতে, ইসলামের উপরে তারা জন্মগ্রহণ করে। যত বাচ্চা পৃথিবীর যেই মার কোল থেকে বাচ্চা জন্ম নেয় ইসলামের হালাতে। মোবাইলে স্ক্রিনে দেখবেন, আমরা যেমন নামাজ পড়ি এভাবে হাত বাঁধি না গো, হাত বাঁধি। মোবাইলের স্ক্রিনে প্রশ্ন করুন যে মার পেটে বাচ্চা কিভাবে জন্ম নেয়। দেখবেন কোরআনে আছে, হ্যাঁ, সেই বীর্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পরে রক্তের টুকরা বানান, আবার 40 দিন পরে মাংসের টুকরা বানান, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাংস থেকে সুন্দর করে মানুষ সৃষ্টি করেন, তৈরি করেন। তার যা যাবতীয় হাত পা নাসিকা যা প্রয়োজন সব দেন। মেল হবে না ফিমেল হবে আল্লাহ নির্বাচিত করেন, কোন মানুষ পারে না। এবার ওই বাচ্চাটা দেখবেন মার পেটে আছে। আল্লাহর কসম করে বলছি, যদি না দেখে দেখবা দেখে নেবেন। আমরা যেমন নামাজ পড়ি, ছোট বাচ্চাটা মার পেটের ভিতরে দেখবেন এইভাবে হাত বেঁধে আছে। আর আমরা যখন সিজদা করে বসি, ঠিক হাঁটুটা এইভাবে আঁটো করে, ওই বাচ্চাটা মার পেটের ভিতরে হাঁটুটা এইভাবে কেন আঁটো করে নিয়ে আছে। এতটুকুন জায়গা। আল্লাহ রাসূল বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত। কোন বাচ্চা জন্মগ্রহণ করে না, যদি জন্মগ্রহণ করে তো ইসলামের হালাতে জন্মগ্রহণ করে। কিন্তু বাচ্চাদের নসিব খারাপ করে দেয় বাবারা। যারা বাবা যারা মা শুনেন ভালো করে, নবী বলেন, ফাআবাহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। বাবা যদি ইহুদি কালচারার হয়, তাহলে বাবাকে ফলো করে বাচ্চাটা ইহুদি হয়ে যায়। বাবা যদি নাসরানি কালচারের হয়, তাহলে বাবাকে ফলো করে বাচ্চাটা নাসরানি হয়ে যায়। বাবা যদি অগ্নি পূজক হয়, ওই বাবাকে ফলো করে বাচ্চাটা অগ্নি পূজক হয়ে যায়। বাবা এবার মিলান, আপনি যদি বেনামাজি বাবা হন, আপনাকে ফলো করে আপনার বাচ্চাটাও যেন বেনামাজি হয়ে যায়। হে বাবা, আপনি যদি সুদখোর হন, একদিন আপনাকে ফলো করে আপনার সন্তান সুদখোর হয়ে যাবে। আপনি যদি এবার বাচ্চার সামনে খৈনি ডলেন, বাচ্চাকে যদি খৈনি আনতে বলেন, একদিন আপনার বাচ্চাটাও আপনার মতো করে খৈনিতে হাত ভরিয়ে দেবে। ঠিক কিনা বলেন? তাহলে বাবা, একটু আপনারা সচেতন হন, চিন্তা করেন যে আজকে কত বড় দায়িত্ব আজকে এই বাবাদের। আমি অনুরোধ করছি আপনাদের একটু ধৈর্য ধরবেন। এবার মায়েদের একটা হাদিস শোনাবো, তবে 10 মিনিট পরে ছোট্ট একটা কথা খালে আপনাদের বলে যাচ্ছি। এই রাত্রি বেলায় আমি জানি বেশিরভাগ ভাইরা আপনারা এসেছেন যে সাহেব মমতাজুর সাহেব কখন আসবেন, তাই না ভাই? হ্যাঁ, উনি চলে আসবেন, অসুবিধা নেই, টাইম হয়ে গেছে ওনার, আসার মতো সময় কাছে গেছে। কিন্তু আজকে যারা দায়িত্ববান বাবা, যারা দায়িত্ববান মা, এই রকমের একটা সুন্দর জায়গায় ঠান্ডা দিনে বসে কোরআন শুনলেন, হাদিস শুনলেন। আমি একটা আয়াত পড়েছিলাম, সেই আয়াতের তর্জমাটা খালি করছি। 3টা উপহারের কথা বলেছিলাম, স্বয়ং আল্লাহ উপহার দেবেন, কোন মানুষ নয়। আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি
সিররা ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যে লোকেরা দিনে এবং রাতে লুকিয়ে কিংবা প্রকাশ্যে আমার রাস্তায় খরচ করে, শোনেন ভালো করে, আল্লাহ স্বয়ং বলছেন আমার রাস্তায় যারা তাদের মাল দিনে কিংবা রাতে লুকিয়ে কিংবা প্রকাশ্যে খরচ করে, আমি আল্লাহ বান্দাদের উপহার কি দেব? ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তার রবের কাছে, আল্লাহর কাছে তারা যেন তার বিনিময়ে পাবে, প্রতিদান পাবে। ওয়ালা খাউফুন আলাইহিম, কিয়ামতের দিনে মানুষ পাগল পারা হয়ে যাবে, ভয়ে ভিড় হয়ে যাবে, সেদিন সে বান্দার কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, সবাই চিন্তায় চিন্তিত থাকবে যারা আল্লাহ রাস্তায় দিনে রাতে লুকিয়ে প্রকাশ্যে দান করবে। আল্লাহ বলছেন ওই বান্দা বান্দীদের সেদিন কোনো রকমের চিন্তাও থাকবে না। নিশ্চিত আজকে সেই আল্লাহর বান্দা আমরা বসে আছি। আল্লাহর কোরআন শুনলাম, সূরা আল বাকারা 274 আয়াত নাম্বার আগেই বলেছি আপনাদের। আমি একটু অনুরোধ করছি, আপনারা বসে আছেন, ভাবছিলাম আমাকে বললেন যে আপনার 8টা টাইম, 8টা থেকে মোটামুটি 10টা, মনটা ভরে গেল, খাবার বাদ দিয়ে খুশিতে আলহামদুলিল্লাহ পড়লাম যে 2 ঘন্টা টাইম, মানে আজকে মন ভরিয়ে ওয়াজ করা যাবে। কিন্তু নসিব খারাপ, আমাকে আনতে আনতে এখানেই 8:30 বাজিয়ে দিলেন। এবার মাঝে একটা জায়গা আমাকে একটু আপনাদেরকে নিয়ে ভাবার জন্য অবশ্যই প্রয়োজন ছিল বা আছে। সেই জায়গাটা হলো আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর সব থেকে অতি উত্তম জায়গা যদি আছে সেই জায়গাটা হলো আল্লাহর ঘর। ওয়াহাব্বুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর সব থেকে নিকৃষ্টতম জায়গা সেই জায়গাটা যদি হলো তো খনের হাট, নাকি কি যেন কোন নাকি, যাক আমার নামটা মনে পড়ছে না, মানে বাজার। বাজার হলো সব থেকে নিকৃষ্টতম জায়গা, আর সব থেকে অতি উত্তম জায়গা হলো পৃথিবীর বুকে মসজিদ। তো আল্লাহর ঘরের জন্য কয়েকজন লোকে আপনারা বসে আছেন, খুব বেশি যে দেখতে পাচ্ছি তা নয়। আশা করি আপনারাই আল্লাহর ঘর ইবাদত করেন, যখন এই ডাক শোনেন আল্লাহর ঘরে যান। আল্লাহর ঘর মানে পৃথিবীর সমস্ত মানুষদেরই ঘর, শুধু এই ভেলাই গ্রামের ঘর নয়, এটা পৃথিবীর মানুষের ঘর। তা আমি একটু অনুরোধ করছি আপনাদের, বুঝিয়ে বলছি, লম্বা করে নয়, সরাসরি বলছি, আল্লাহর ঘরে যদি হাত বাড়িয়ে দেন, আল্লাহ বলছেন আমি তোদের বিনিময়ে দেব। ওয়ালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, সেদিন তোমাদের কোনো চিন্তাও থাকবে না। আলহামদুলিল্লাহ, আমি কথাটা বলিনি তার আগে একজন নানা আমার এসে হাত বাড়িয়ে দিয়েছেন। তো ভাই, আমার বাপ, সকলের কাছে আমার আবেদন, গ্রামটুকু হলো এতটুকু। আমি নিজেই অবাক, এই গ্রামটা দেখে আমি প্রশ্ন করলাম যে আপনারা যে গ্রামে এত বড় জালসা করেছেন, এই বাহির থেকে বড় বড় আলেম ওলামাদের ডেকে, এত ছোট গ্রাম কি করে সাহস কুলিয়েছেন? আমি নিজেই বললাম, প্রশ্ন করলাম, আর তাই দেখতে পাচ্ছি। তো ভাই, বাপ আমার, আমি অনুরোধ করছি আপনাদের, যারা আল্লাহর ঘরকে ভালোবাসেন, যারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন, আজকে যারা সচেতন পিতা আছেন যে আল্লাহ জীবনে অনেক ভুল করেছি, আল্লাহ একটু হাত বাড়িয়ে দিয়ে তোমার কাছে ক্ষমা চাইবো, আল্লাহ এর বিনিময়ে তুমি পরকালে দেবে, আল্লাহ এর বিনিময়ে তুমি আমার সুখের সন্তান দেবে, আল্লাহ তুমি এর বিনিময়ে সুখের একটা পরিবারকে আল্লাহ তুমি আমাকে মালিক করে রাখবে, এই আশা নিয়ে পৃথিবীর সব থেকে ভালো জায়গা আল্লাহর ঘরের জন্য কেউ 2000, 5000, 1000 করে, 500, 200 করে যারা দিতে পারবেন, আমার হাতে 5, 7, 10 মিনিটের মধ্যে আমি আপনাদের কি করে ছেলে মেয়েদেরকে আদর্শবান বানা যায় তার পদ্ধতিটা বলে দেব আল্লাহর কোরআন থেকে 5টি আয়াতের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আরেকজন ভাই আমার আরো 500 দিয়ে গেলেন। তো ভাই, উর্দে 5000, 2000, 1000, 500, যার যেমন জুটবে আপনারা
ছোট জায়গা, অল্প মানুষের মধ্যে এসে একটু আবার জায়গাটাতে গিয়ে বসে যাবেন। এটা নয় যে গরম জায়গাটা আবার ঠান্ডা হয়ে যাবে, কিয়ামতের দিনে এই জায়গাটা আল্লাহ আরো গরম করে দেবেন আপনাদের। একটু আসেন ভাই আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ। দেখেন আরেকজন বাপ যারা আমার আরো 500 টাকা দিলেন। তবে বাপ যারা বেশি দিতে পারবেন, 2000 5000 দিতে পারবেন, 1000 দিতে পারবেন, এইভাবে যদি আল্লাহ আপনাকে দেওয়ার ক্ষমতা দিয়েছেন তো অবশ্যই যেন আপনি 1000 2000 5000 দিয়েন। আমি তো আপনাদের চিনি না, নতুন মানুষ এসেছে আপনাদের কাছে, একটু আমি মুসাফির হালাতে প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করব। কোন আল্লাহর বান্দা আছে যে আমার হাতে আপনারা একটা করে 1000 টাকা প্রথমে আগে 10 জন দেবেন, 1000 তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আপনাদের মসজিদের ইমাম এইখানে মাদ্রাসা করেন, 3 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ রসিমুদ্দিন ভাইকে তুমি ঈমান এবং আমলের সহিত রাখো, আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, একটা করে 1000 টাকা 10 জনের কাছে আমি আবেদন করছি, একটা করে 1000 টাকা কে কে আপনারা দিতে পারবেন? যারা 5000 10000 দেবেন হয়তো পরে দেবেন, প্রধান বক্তার হাতেও দিতে পারেন, আমার হাতেও দিতে পারেন। আমি 1000 করে চাইলাম। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাইজান 500 টাকা। আচ্ছা আর কে দেবেন ভাই? আছেন এই গ্রামের মানুষ, অত এরিয়ার মানুষ যে আজকে এত বড় একটা জালসার আয়োজন যখন করেছেন, আল্লাহ আমরা একটু শরীক হই, আল্লাহ তোমার ঘরের জন্য আমরা হাত বাড়িয়ে দিই। 1000 500 2000 করে আপনারা কেউ দেবেন? দেরি করবেন না, খুব তাড়াতাড়ি করেন, সময়টাকে বাঁচান। 10টা বাজলেই হয়তো আপনারা প্রধান বক্তাকে পেয়ে যাবেন, আপনাদের শুনতে ভালো লাগবে। এবার যদি সময়টা নষ্ট করে দেন তাহলে বেশি রাত হলে আপনাদেরও কষ্ট হবে আর সবারই কষ্ট হবে। বেশি রাত যেন আর ধরে লোকে শুনতেও চায় না, আসে আস্তে আস্তে 9টা বাজায় আর 12টার আগে যাবার জন্য ছটফট করে। তো আমি অনুরোধ করছি যে যেখানে আছেন 500 1000 করে, 10 জনকে 1000 করে চাইলাম। 1000 টাকা দিতে পারবেন কাউকে পাওয়া গেল না, একজনও নয় এখানে আল্লাহর কোন বান্দা 1000 টাকা দিতে পারবেন না। দেখেন আমি আজকে আপনাকে সুসংবাদ জানাচ্ছি, যদি আপনি হাত বাড়িয়ে দেন 1000 টাকা দিয়ে, আপনার জন্য দোয়া করবে স্বয়ং আল্লাহর ফেরেশতা। আলহামদুলিল্লাহ। এই যে দেখেন দাদু আমার 1000 টাকায় নিয়ে এসেছেন আল্লাহর ওয়াস্তে। আরেকজন ভাই 10 টাকা দিয়েছেন, দেখছেন কত ভালোবাসেন আল্লাহর ঘরকে। তাহলে আল্লাহর ওয়াস্তে আপনারা যে যতটুকু পারেন, 10 জনের কাছে 1000 চাইলাম, আপনি 200 100 500 যার যেমন ইচ্ছা আপনি একটু দিলে আমি 5-7 মিনিটের মধ্যে আপনাদের কি করে সন্তান আপনি এবার মানুষ করবেন, এতক্ষণ ধরে আপনাদের গাইডলাইন হিসাবে বললাম। এবার সন্তানটাকে আপনি কি শিক্ষা দেবেন, কি কথাটা বলবেন, বাবা সেই কথাটা আল্লাহর কোরআন আপনাকে বলে দেবে, আমি বলবো না। আল্লাহর কোরআনের আয়াত শোনাবো, 5টি আয়াত। এই 5টি আয়াতের মধ্যে সারা জীবনের শিক্ষা আপনি পেয়ে যাবেন। আপনার সন্তানকে আপনি কি বলবেন দেন, তাড়াতাড়ি করে দেখি আল্লাহর ওয়াস্তে কে আছেন। আচ্ছা অন্য কেউ নেই এখানে কমিটির লোক আজকে? যাক আলহামদুলিল্লাহ। একজন খালা আমার, উনি 500 টাকা, কত ভালোবাসেন আল্লাহর ঘরকে, এই রাত্রিবেলা এসে দিয়ে গেলেন। মা বোন আপনাদের মধ্যে 500 1000 টাকা দেওয়ার মধ্যে কেউ নেই? ও আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। স্বামী নেই শুনলাম বেঁচে, স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছেন, 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো রব্বুল আলামিন। এই দুঃখের জীবন আল্লাহ তুমি সুখে পরিণত করে দিয়ে আল্লাহ পরকালে স্বামীর সঙ্গে পরিচয় দিয়ে জান্নাতুল ফেরদাউস দিও, আল্লাহুম্মা আমিন। ভাইজান একটু হাতটা বাড়ান না গো তাড়াতাড়ি। আমি খুব লম্বা করতে চাচ্ছি না, আমি শুধু খালি এইটুকু দিতে চাচ্ছি যে সন্তানকে আপনি 25 কিলো মাকই, আচ্ছা লিখে নেন 25 কিলো মাকই। আচ্ছা মা বাবা এবং স্ত্রীও মারা গেছেন, দেখেন কত বড় ভাগ্যবান লোক, আজকে মা বাবার জন্য স্ত্রীর জন্য দান করেছেন 50 টাকা 25 কিলো মাকই, যারা সমস্ত মায়া মমতা দিয়ে ছেড়ে চলে গেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ তিনার মা বাবাকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস দিও, তিনার স্ত্রীর কবরকে প্রশস্ত করে দাও, আল্লাহ পরকালে সকলের সঙ্গে পরিচয় দিয়ে আল্লাহ তোমার জান্নাতের ঠিকানা দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই
আর কে আছেন একটু হাত বাড়ান না, তাড়াতাড়ি করেন, দেরি করছেন যে আপনারা। খুব বেশি আপনাদের টাইম আমি নেব না, আমি শুধু 5-10 মিনিট আপনাদের বলেছি। যদি 100, 200, 500, 1000 করে দিয়ে দেন আলহামদুলিল্লাহ, তাতে আমি খুশি আপনাদের কাছে। যদি মনে করেন মাকই দেব, কেউ যদি মনে করেন ধান দেব, তাও হবে। মা বোন, আপনারা কি এই দেশের, এই অঞ্চলের, এই গ্রামের মায়েরা লক্ষ্মী ভান্ডার কেউ পান না? হ্যাঁ, আগে তো 500 পাচ্ছিলেন, এখন 1000 হলো, আবারও পাবেন। যদি পারেন তো একটু দেন, তাহলে গজলটা আমি শোনাবো আপনাদের, আমি অবশ্যই শোনাবো। একটু হাতটা বাড়ান, চট করে 500 করে টাকা আমার মায়েদের কাছে আমি আবেদন করছি। আমার মায়েরা তো দান বেশি করেন। মা জননী, একটা হাদিস আপনাদের সামনে ছোট করে বলি, সহিহ বুখারী মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 8086, 886। আলহামদুলিল্লাহ। আর একজন ভাই আমার দিলেন 500 টাকা। আল্লাহ রাসূল বলছেন, ইত্তালাআতু ফিল জান্নাতে, আমি যেদিন জান্নাত দেখলাম, ফারাইতু আকসারা আহলিহাল ফুকারা, সেদিন দেখলাম আল্লাহর জান্নাতে শুধু গরিবেরা যাচ্ছে। তারপরে ইত্তালাতু ফিন্নার, আমি জাহান্নাম দেখার জন্য জাহান্নামে যখন একটু টুকি মারলাম, ওই সময় দেখছি ফারাইতু আকসারা আহলিহান নিসা, শুধু মহিলারা আর মহিলারা জাহান্নামে দলে দলে যাচ্ছে। আমার মা, জাহান্নাম আপনারা বেশি যাচ্ছেন, আল্লাহ রাসূল স্বয়ং দেখছেন, যার মধ্যে কোনো রকমের সন্দেহ নেই। আল্লাহ রাসূল পরবর্তীতে মহিলাদের বলেছিলেন, হে মহিলারা, ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তো বেশি বেশি সাদকা করো, বেশি বেশি দান করো। তো আমি অনুরোধ করব আমার মায়েদের, আচ্ছা 50 কিলো মাকই লিখেন তো। এই ভাই আমার 500 টাকা আর 50 কিলো মাকই দিয়ে গেলেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। কি নাম? আলহামদুলিল্লাহ। হোসনে আরা খাতুন বোন আমার 250 টাকা আর 20 কিলো মাকই দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। একটা বোন শুধুমাত্র 250 টাকা দিয়ে আর এই 20 কিলো মাকই দিল। আর একজন খালা আমার স্বামী নাই বলে 500 টাকা। মা জননী, আপনারা কেউ দিতে পারবেন না গো? একটু তাড়াতাড়ি করেন। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, 500 থেকে দিদি দিল 1000, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বৌদিরা আমার। প্রতি মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে, মোবাইলটারে হাতে নিয়ে মেসেজটা করে যে উদ্ধার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব মায়েরা আমার। পয়সা গুলি তুলিবার কালে স্বামীর নাহি প্রয়োজন পড়ে, টাকা তুলে খরচ করে স্বামী পাইল না খবর। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, করে দিল দিদি আবার 1000। মা বোন, একটু হাত বাড়ান, 500, 1000 করে তো দেবেন আপনারা। জাহান্নাম থেকে বাঁচার জন্য দান সাদকাটাই হলো মেন আপনাদের জারিয়া, যে আমরা জাহান্নাম থেকে বাঁচবো। আল্লাহ রাসূল বলেছেন সাদকা করতে। তো একটু বেশি বেশি হাত বাড়ান। যদি কোনো বোন ওখানে লিখছেন তো পাঠান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সৈফুর রহমান ভাই নিজে দিয়েছেন 1000 টাকা। 10 জন চেয়েছিলেন, একজন পাওয়া গেল। বাবা মা মারা গেছেন, আল্লাহ তুমি দানকে কবুল করো। ইনি কত বড় ভাগ্যবান। আমি আপনাদের ছোট একটা সহিহ মুসলিমের হাদিসের ইবারত শোনাচ্ছি। আমরা টাইম পাবো না, এই জন্য তাড়াহুড়া করছি। লোকগুলো এত গরিব যে তারা যে কোন রকমের জামা, কোন পাঞ্জাবি বা কোনো কিছু পরবেন এই রকমের অবস্থা নেই। একটাই তারা জামা পরে আছে, সেটাই তাদের পায়জামা পাঞ্জাবি, সেটাই তাদের প্যান্ট শার্ট, দ্বিতীয় কোনো জামা নেই। জামাটা কি? জামাটা হলো একটা কালো কম্বল। দেখেন, এখন তো মানুষ সুখী, আমরা কম্বলের মাঝখানে একটু কেটে দিয়ে গলায় লাগিয়ে দিয়েছে, আর পরিপূর্ণ বডিটাই ভাবে ঢাকানো আছে, এসে দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাসূল হাদিসের অর্থটা বলছি, ছোট্ট করে এবার তো শোনাবো। তাই ঘর থেকে চট করে বেরিয়ে আসলেন,
এসে বলেন, বেলাল, বেলাল তুমি কোথায় আছো? তাড়াতাড়ি করে আজান দাও। হযরত বেলাল আজান দিলেন। সঙ্গে সঙ্গে নবীজি এবার জামাত চালু করে দিলেন। নামাজ শেষে আল্লাহ রাসূল এবার সাহাবীদের সামনে ঘুরে বসলেন। এবার ইতিমধ্যে নবী সুন্দর করে কোরআনের দুটি আয়াত শোনালেন। এক নম্বরে শোনালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সূরা হাসরের 2 রুকুর প্রথম এই আয়াতের অংশ। যখন এই পড়া সাহাবীরা অবাক হয়ে গেলেন। আল্লাহর নবী আয়াত যেন পড়তে শুরু করলেন। আল্লাহ এই আয়াতের অর্থ বলছেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহকে বলে ভয় করো এবং আগামীর জন্য তোমরা নিজেদেরকে কি তোমরা পাঠিয়েছ। এই যখন কথা বলা, ইতিমধ্যে নবীজি বক্তব্য রাখছেন, সাহাবীরা বসে আছেন। পিছনের দিকে একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, নবী গো, একটু যদি আমাকে আপনি সময় দিন, আমি খালি বাড়ি যাব আর ঘুরে আসব। পিছন থেকে আবার অর্ডার নিয়ে বাড়ি গেলেন। বাড়ি গিয়ে বিবিকে বলছেন, বিবি রে, এমন আয়াত নবী যেন আজকে আমাকে আমাদের শোনালেন। আমি ছুটে আসলাম, বিবি দেরি করো না, তাড়াতাড়ি করে ঘরে কি আছে আমারে তুমি দাও। যেমন সাহাবী তেমনি তিনার স্ত্রী সরাসরি ঘরে এসে দেখেন কিছু খিজুর ছিল। এবার খিজুর যেন বড়ায় ভরিয়ে দিয়ে স্বামীর ঘাড়ে তুলে দিল। তিনি সাহাবী বলছেন, আমি নিয়ে যাচ্ছি তো এমন মনে হলো হাতটা আমার মনে হয় ভেঙে যাবে। নিয়ে গিয়ে নবীর সামনে রাখলাম। ওই গরিব লোকেরা, মজার বংশের লোক, তারা দেখে আছেন, তাদের গায়ে কোনো জামা কাপড় নাই। আল্লাহর নবী এবার ওই সাহাবীর খিজুর আনা দেখে চট করে জবান খুলে দিলেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি আইয়ুন কাসা মিন উজুরিহিম শাই। আল্লাহর নবী হাদিসটা শোনালেন, হে আমার সাহাবীরা, শোনো রে, যারা আজকের দিনে এই রকমের একটি নতুন কাজের সূচনা করে দিল, সে আল্লাহর কাছে নেকি পাবে। এই কাজ দেখে যারা করবে তাদেরকে তাদের মাধ্যমে সে নেকি পাবে, তবে কারো নেকি কেটে আল্লাহ কাউকে দেবেন না। এবার সাহাবীরা অবাক, আল্লাহ আমরা কেন জানতে পারি নাই? যদি জানতে পারতাম, আমাদের বাড়ি কাছে ছিল, আমরা আগে গিয়ে গরিবদের জন্য বাড়ি থেকে কিছু নিয়ে আসতাম। সাহাবীরা তাড়াহুড়া করে বাড়ি যেতে লাগলেন। যার যেমন ছিল, কেউ কাপড় নিয়ে আসলো, কেউ খিজুর নিয়ে আসলো। নবী বলেন, দুই দিকে দুইটা বড় বড় ঢের হয়ে গেল। একদিকে কাপড়, একদিকে খিজুরের ঢের হয়ে গেল। আল্লাহ রাসূল যেন জানিয়ে দিলেন, যে কাজটা জীবনে প্রথম সূচনা করেছে, সে হলো আজকের দিনের বড় ভাগ্যবান। 1000 চেয়েছিলাম, 10 জনের মধ্যে যিনি প্রথম এসেছেন উনি ভাগ্যবান। আমি হাত বাড়িয়েছিলাম, যিনি প্রথম দিয়েছেন আজকে তিনি হলেন ভাগ্যবান। এই কাজটা আজকের দিনে আপনি সূচনা করেছেন। তবে এটা মনে করিয়েন না যে আপনার নেকি কেটে আল্লাহ কাউকে দেবে না। আল্লাহর কাছে নেকির ভান্ডার আছে। আল্লাহ বলছেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহু মান ইয়াশা। আমি আমার নেকি বান্দাদের দিতেই থাকি। আমার নেকির ভান্ডার থেকে এতটুকু কিঞ্চিত কমে যায় না। তো ভাই আমার বন্ধু, আল্লাহর ওয়াস্তে যারা যে যেখানে আছেন, আর 1000 2000 করে দেওয়া যাবে না ভাই? তাড়াতাড়ি করেন, দেরি করিয়েন না। স্বয়ং আল্লাহর ফেরেশতার দোয়া নেবার জন্য আজকে এই জায়গাটা প্যান্ডেল দিয়ে ঘেরানো আছে। এই জায়গাটা বরকতময়। এই জায়গাতে আল্লাহর ফেরেশতা আল্লাহ পাঠাবেন। আপনারা হাত বাড়াবেন, আপনাদের বরকতের দোয়া করবেন। সহিহ বুখারীর হাদিস, হযরত আবু হুরায়রা হাদিসের রাবী, হাদিস নাম্বার আল্লাহু আকবার। দেখেন, আজকে নিজের জীবন সঙ্গিনী বেঁচে নেই, 500 টাকা দিয়েছেন, তার সঙ্গে একটা নাগ মাছি, নাকের ফুল ছিল, সেটাও যেন আল্লাহর রাস্তায় দিয়েছে, আল্লাহর ঘরে। আল্লাহ তুমি দানকে কবুল করো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহে বারে দোয়া করে তোমার কাছেতে ভাই এসেছিলেন আল্লাহ এই মজলিসতে। শুনলাম আল্লাহ বিবি নাই দুনিয়া
দুনিয়া মাঝার ছেড়ে চলে গেছেন ফের কবরের মাঝার। যত দূর যায় আল্লাহ চোখের নজর প্রশস্ত করিবে আল্লাহ বিবির কবর। বিবির নামেতে ফের 500 দান হাতে দিল আরো নাক ফুল তাই যে প্রমাণ। পুরকালে আল্লাহ তুমি জান্নাত দানিবে কবর আল্লাহ তার প্রশস্ত বানাবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। একটু হাতটা বাড়ান ভাই তাড়াতাড়ি। ও আল্লাহ রে আল্লাহু আকবার লিখেন 500 টাকা আর 5 ব্যাগ সিমেন্ট দেবেন। কি নাম ভাই? এই গ্রামে বাড়ি? দেখেন কত বড় দাতা। আমি 1000 চেয়েছিলাম, অনেক বেশি হয়ে গেল। মুসলিম ভাই আমার 500 টাকা আর 5 ব্যাগ সিমেন্ট দান করবেন। আল্লাহুম্মা আমিন। মুসলিম ভাই জান আল্লাহ ফের এখানেতে ছিল 500 টাকা 5 ব্যাগ সিমেন্ট দিল। তোমার ঘরেতে আল্লাহ দিয়ে গেল দান, এই দান কবুল করো তুমি রহমান। বালা মুসিবত হতে বাঁচাইয়া দিবে, তোমার বান্দার দান কবুল করিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। ভাই চাদর নিয়ে গেছে, যার যেমন জুটবে একটু হাত বাড়িয়ে দেবেন বন্ধু। আমরা কেউ থাকবো না, এটাই আপনার জীবনের সাথী। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইল পড়ে। যাবার সময় দেখবে যে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইল পড়ে। যাবার সময় দেখবে যে গো দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, তোমার যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইল পড়ে। যাবার সময় দেখবে যে গো। আলহামদুলিল্লাহ একজন ভাই আমার 100 টাকা দিয়ে পাঠিয়েছেন, একজন নমুসলিম ভাই আমার। আর একজন ছোট্ট বোন আমার 1000 টাকা নিয়ে এসেছেন। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো। আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছেন, আল্লাহ তুমি সেই দানকে কবুলে মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের বাড়িতে সুখের তুমি ফোহারা ছুটিয়ে দাও। আল্লাহ তাদের সুখ দাও। জীবনের ছেলে মেয়েদের আল্লাহ আদর্শবান ছেলে মেয়ে যেন তৈরি করতে পারে, আল্লাহ সেই ভাবনা চিন্তা মা বাবার মাথায় তুলে দাও। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই চাদরটাতে একটু দিয়ে দেন। আচ্ছা আর কেউ দেবেন? যদি মনে করেন ভুট্টা দেব, মাকই দেব, ধান দেব, কেউ যদি মনে করেন সরিষা দেব, 250 টাকা নগদে দেব, 1 ব্যাগ করে সিমেন্ট দেব, যা দেবেন আল্লাহর ঘরের জন্য একটু হাতটা বাড়ান। ভাইজান দেরি করবেন না, যতটুকুন পারেন আজকে দিয়ে যাবেন। এটাই আপনার সাথে মানে যাবে, রেখে যাবেন, ওয়ারিসেরা আপনার ভাগ করে নেবে। আপনার শুধু পোস্তানাই থাকবে, লাভ কিছু হবে না। একদিন তো যেতেই হবে। আমি অনেক কবিতা এর আগে শুনিয়েছি, যে কবিতাগুলো আগে খুব মনোযোগ সহকারে বলতাম। যতই সময় যাচ্ছে মানুষ কোরআন হাদিস বেশি শুনতে যাচ্ছে, তার জন্য এইদিকে একটু ঝোঁকটা বেশি হয়ে গেছে আমারও। আলহামদুলিল্লাহ আমার 2 জন ভাই 500 করে। আচ্ছা ভাই যারা আছেন কমিটির লোক, যদি মনে করেন যে দেব তাহলে একটু দিয়ে দেন। আপনাদের কাছে প্রধান বক্তা চলে আসবেন, এবার ওনার বক্তব্য শুনতে অনেক হয়তো লেট হয়ে যাবে, পরবর্তীতে দিতে চাইবেন জানি না, যদি নসিবে থাকে তো দেবেন, না হলে হয়তো চলে যেতে পারেন। তো আজকে আগে যখন সুযোগটা এসে গেছে তো একটু হাতটা বাড়ান। আলহামদুলিল্লাহ মহসিন আলী ভাই 500 টাকা। হ্যাঁ আচ্ছা ভাই আমাকে বলবেন আর কেউ আছেন ভাই যারা দেবেন? আছে মহসিন আলী ভাই কোনটা গো? মহসিন আলী ভাই 500 দিয়ে গেলেন কোনটা? এবং মহসিন আলী ভাই আর 500 টাকা দেন, আর 500 টাকা দেন, লিখে দিবেন। আলহামদুলিল্লাহ লিখে দেন, একটু আমাকে বলবেন তো, আমি তো চিনি না, আমি জানি কোথায় বাড়ি না কোথায়। একটু হাত বাড়ান, তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। আমার প্রাণ পাখি রে আমার মন ময়না রে
একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া, ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগলের ভেসে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া। 500 টাকা আর এক ব্যাগ সিমেন্ট দিলেন। দেখেন একজন ভাই আমার কত আল্লাহর ঘরকে ভালোবাসেন। বিল্লু তৌড়ি, কি সুন্দর নাম। 100 টাকা আর 20 কিলো মাকই দান করেছেন। মা হাওয়ারে আদমেরই 2টি সন্তান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। মন্দিরতে ঘন্টা বাজে, মন্দিরতে ঘন্টা বাজে, মসজিদতে হয় আজান। মা হাওয়ারে আদমেরই 2টি সন্তান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। নাম কেমন? বিন্দু তুড়ি। 100 টাকা আর 20 কিলো মাকই দিয়েছেন আল্লাহর ঘরের জন্য। দেখছেন কত বড় ভাগ্যবান। আচ্ছা, এই দেশে তো মাকই হয় ভালো। আচ্ছা, যদি মনে করেন যে আমরা একটু করে মাকই দেব, কমে যাবে না বন্ধু? কমে যাবে না। সহিহ বুখারীর হাদিস, নবী বলেন, মান তাসাদ্দাকা বিইদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিব, যদি একটা খেজুরের বিচির সমান আল্লাহর রাস্তায় সাদকা করে, হিসাবটা ভালো করে বুঝিয়ে নিন। যারা ভাবছেন 10, 20, 50 টাকা দিলে পকেট খালি হয়ে যাবে, যারা ভাবছেন 100, 200 দিলে হয়তো আমি গরিব হয়ে যাব, কমে যাবে, বন্ধু, হিসাবটা আপনাদের নবী যেন বুঝিয়ে দিয়েছেন। মান তাসাদ্দাকা বিইদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিবিন, যদি কোন আল্লাহর বান্দা নিজের হালাল কামাই থেকে একটা খেজুরের বিচির সমান আল্লাহর রাস্তায় সাদকা করে, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, নবী বলছেন আল্লাহ যেন সেই হালালকৃত দানকে কবুল করেন, আর সেই দানটাকে আল্লাহ পাক স্বয়ং নিজের ডান হাতে কবুল করে নেন। এবার কবুল করে নিয়ে যেন রেখে দেন না। নবী বলছেন, যেমন কোন একটা গাভী বাছুর দেয়, এবার বাছুরটা আস্তে 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 বড় হয়, ঠিক তেমন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সেই দানটুকু বাড়াতে বাড়াতে হাত্তা তালা মিসলাল জাবাকে বাড়াতে বাড়াতে পাহাড়ের সমতুল্য বানিয়ে দেন। কি নাম? আলহামদুলিল্লাহ। বেনামিতে ওই যে ভাই 500 টাকা দিয়ে দিচ্ছেন, 200 টাকা আর 2টি সিমেন্টের ব্যাগ দান করেছেন। আল্লাহুম্মা আমিন। ওহেবারে দোয়া করে তোমারও কাছেতে বেনামিতে 200 দিল, মসজিদ নামেতে আরো 2 ব্যাগ সিমেন্ট এখানেতে দান। এই দান কবুল করো তুমি রহমান, বালা মুসিবত হতে বাঁচাইয়া দিবে, তোমারও বান্দার দান কবুল করিবে। আল্লাহুম্মা আমিন, 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 সুম্মা আমিন। আচ্ছা, মোহসেন আলী ভাই 1000 মোট পুরিয়ে দিলেন। আচ্ছা, মা বোনদের কাছে চাদর পাঠান। মতিবুর রহমান, আলহামদুলিল্লাহ। ভেলাই হতে ভাই আমার মতিবুর রহমান ছিল, 1000 টাকা আল্লাহ নগদতে দিল। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, মতিবুর ভাইকে আল্লাহ সুখেতে রাখিবে, যতদিন থাকবে আল্লাহ দুনিয়া মাঝার সুখ শান্তি দিয়ে বাড়ি বাগ পারোয়ার, বালা মুসিবত হতে বাঁচাইয়া দিবে। ভাইজানকে আল্লাহ তুমি সুখেতে রাখিবে। আল্লাহুম্মা আমিন, 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। কয়নুর খাতুন 1 বন মাকই দিয়েছেন। মা বোন, আপনারা কি কেউ কিছু দেবেন না স্বামীর বিনা অর্ডারে? শুনেন, আর একটা হাদিস শোনাচ্ছি আপনাদের। যদি স্বামী চিপটা হয়, কঞ্জুস হয়, বখিল হয়, ওই স্বামীর যদি পকেট মেরে লুকিয়ে লুকিয়ে মসজিদে 20 কিলো মাকই দেন তো কোনো গুনাহ হবে না। এই মায়েরা ফতুয়া পেয়ে গেল। হ্যাঁ,
যদি স্বামী আপনার দান না করে, কেউ চাইতে আসলো স্বামী দিতে দেয় না, স্বামী যখন বাড়ি থেকে পালিয়ে যাবে ভালো কাজের জন্য আপনি দিলে দিতে পারেন। সহিহ বুখারীর হাদিস। নবী বলছেন খুজি মা ইয়াকফিকে ওয়া ওয়ালাদিকে বিল মারুফ। এটা নয় স্বামী পালিয়ে গেছে আর কোথাও গিয়ে বাদাম মোটকা খাবো না। যদি দান করতে চান তাহলে দিতে পারেন, চুরি করে দান করবেন যদি স্বামী না দেয় তাহলে। আর ছেলেকে পড়াতে দিয়েছেন, বাবা ভালো ছেলেকে পয়সা দিচ্ছে না, স্বামীর পকেট মেরে আপনি ছেলেকে টাকা দেবেন, গুনাহ হবে না। আর ওই পকেট মার ধরা পড়লে বিচারও হবে না। আলহামদুলিল্লাহ, মকসেদ আলী 200 টাকা এক ব্যাগ সিমেন্ট আর 1000 টাকা কে? আচ্ছা বেনামি তো একজন 1000 টাকা। আল্লাহ গো তানকে তুমি কবুলে মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। আচ্ছা একটু হাত বাড়ান, আর কে আছে? একটু তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। আমি আপনাদের একটা খালি উদাহরণ দেব। এবার ছেলে মেয়েদের ছোট থেকে কি শিক্ষা দেবেন? জামাল মোহাম্মদ 25 কিলো মাকই। আর কে আছেন ভাই? দেন। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই 500 টাকা। এই গ্রামে বাড়ি? এই গ্রামে বাড়ি না যদি না হয় আমি কাকে চাপবো? একটু বলতে তো হবে। আলহামদুলিল্লাহ 500 টাকার 50 কিলো মাকই। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। মিত্রবাড়ি থেকে একজন ভাই আমার 400 টাকা 50 কিলো মাকই। আলহামদুলিল্লাহ। আর জামাই আছেন আমাকে খোঁজ করেন তাড়াতাড়ি, এই গ্রামে জামাই থাকলে খোঁজ করে। আলহামদুলিল্লাহ 400 টাকা দিয়ে 50 কিলো মাকই। জামাই হলো 14 গোষ্ঠী ঠাকুর, জানেন তো? আর এখনকার জামাই হলো শ্বশুরকে ধ্বংস করা। হ্যাঁ, আমার একটা কবিতা হয়তো ইউটিউবে দেখেছেন, কবিতাটার নাম হলো গতির ক্ষতি। শুনেছেন কোনোদিন? হ্যাঁ, কবিতাটা একটু আপনাদের না শুনি আর পারছি না, কবিতাটা শোনাবো একটু। এই রকমের জামাই যদি ভালো জামাই হয় তাহলে কিন্তু আপনি শুনিয়েন না, আর খারাপ জামাই হলে শুনিয়েন। এবার ভালো খারাপ কোনটা, এর মধ্যে একটু পার্থক্য আছে। আবার দেখবেন এমন জামাই আছে দেখতে শুনতে খুবই ভালো, কিন্তু শ্বশুরের গলা কেটে দিয়েছে। কি দিয়ে কেটেছে? বেটিটা নিয়েছে, খাট নিয়েছে, এতগুলো টাকাও নিয়েছে, ফের চোরার বাইকটাও নিয়েছে। আসে না তাই বলেন? এবার ওই জামাই যখন ভেলাই গ্রামে আসবে, রাস্তা তো ইন্টারন্যাশনাল দেখলাম কালিয়াগঞ্জ থেকে, আলহামদুলিল্লাহ। এই রাস্তায় যদি গাড়ি চালায় ওই জামাই, তা আমার মনে হয় যে গাড়িটা কোন দিকে যাবে না যাবে ওইটা দেখবে না, যেহেতু শ্বশুর বাড়ি আসছে, বুঝলেন? হ্যাঁ, আর ওই গাড়িটা যদি নিজে কিনা হতো তাহলে এইভাবে নিয়ে যেত, ঘুরে ঘাড়ে নিয়ে যেত। গাড়িটা দিয়েছে শ্বশুর, আর টাকাটা যে আসছে কিনা তেল ভরা ওই টাকাটা বাবার চুরি করেছে, আর না হলে মার কাছে নিয়েছে। আচ্ছা ওই গাড়ির মায়া থাকবে? কোনোদিন থাকবে না। কবি বলছে বাইকটা দিচ্ছে শ্বশুর মশাই, আব্বা দিচ্ছে তেল, তাই তো আমার গতির সাথে জেট বিমান ফেল। চললে আমার মোটর গাড়ি, চললে আমার মোটর গাড়ি, জোরসে মারো টান, কে কি বলে শুনবো না, আজ ধরছি চেপে কান। শ্বশুর বাড়ি ঢুকলে একটু আদব কায়দা করে ঢুকে জামাই। কেউ দেখে বলছে 4 পায়া জামাই কোথা থেকে আসলো গো, বুঝলেন? এত বেয়াদব জামাই কিছু কিছু আছে। ওই দিক থেকে বাইরে থেকে ভালো আসবে, আর যখন মানুষের মধ্যে গঁ গঁ করে উড়াবে আরো। ও জানে না, কারণ শিক্ষাটা পায়নি ছোট থেকে। কবি বলছে চললে আমার মোটর গাড়ি, চললে আমার মোটর গাড়ি, জোরসে মারো টান, কে কি বলে শুনবো না, আজ ধরছি চেপে কান। আহা আহা কি মনোরম গায়ের বাঁকা রাস্তা, 100 কিলো ঘুরে এসে করবো রে আজ নাস্তা। এমন গতি তুলবো রে আজ আমার গতি দেখে, থমকে যাবে পথের পথিক পন্ত চলা রেখে। গতির চোটে কাঁপছে মানুষ, গতির চোটে কাঁপছে মানুষ, উড়ছে পথের ধুলো, লাফিয়ে উঠছে পথের ধারের বান্দা ছাগল গুলো। গতি আরো বাড়িয়ে দিলাম পথটা পেয়ে সরু, হঠাৎ দেখি সামনে আমার বিশাল বড় গরু, ধাক্কা লেগে হুন্ডা আমার। এবার জামাইয়ের অবস্থা দেখে, ধাক্কা লেগে হুন্ডা আমার পড়ল গিয়ে খাদে, আমার তখন হুঁশ ছিল না, ফিরছে 2 দিন বাদে। এই রাস্তায় এমন মেরেছে, হুঁশ নাই রায়গঞ্জে নিয়ে গেছে, 2 দিন পরে হুঁশ ফিরছে, তো দেখছে ব্যাপার কি,
এখানে কেন? শুধু এখানে নয়, আরো কি হচ্ছে দেখেন। কবি বলছেন কাউসার আলী বাবা মার জন্য 505 টাকা। এবার দুদিন পরে যদি হুঁশ ফিরছে তো জামাই তখন তাকাচ্ছে চারিদিকে, নিজের দিকে তাকাচ্ছে, দেখছে যে নিজের পরিবর্তন কেমন হয়ে গেছে। কবি বলছেন গতি আরো বাড়িয়ে দিলাম প্রতাপে শুরু, হঠাৎ দেখি সামনে আমার বিশাল বড় গরু, ধাক্কা লেগে হুন্ডা আমার, ধাক্কা লেগে হুন্ডা আমার পড়লো গিয়ে খাদে। আমার তখন হুঁশ ছিল না, ফিরছে দুদিন বাদে। দুদিন বাদে জ্ঞান ফিরলে, দুদিন বাদে জ্ঞান ফিরলে চেয়ে দেখি ভাই, আমার যে 2 পা ছিল তার একটা সাথে নাই। ডাক্তার কেটে দিয়েছে একটা, আর নাই। এবার দেখছে কি, সকল কিছু শোনার পরে, সকল কিছু শোনার পরে চমকে গেল গা, বাইকটা নাকি ঠিকই আছে, আমার গেছে পা। আমার শোকের বাইকে এখন, আমার শোকের বাইকে এখন অন্য মানুষ চড়ে, পা হারিয়ে কান্দি আমি বন্দি হয়ে ঘরে। ঘরে বসে ভাবি যদি পাটা পেতাম ফিরে, তিড়িং বিড়িং ছেড়ে আমি বাইক চালাতাম ধীরে। কাজ হবে আর, বুঝলেন? পা চলে গেছে, আর হবে? মন রে বলি মন যদি তুই, মন রে বলি মন যদি তুই বুঝতে দুদিন আগে, তবে কি তোর পা হারিয়ে পঙ্গু হওয়া লাগে। তবে জামাইলা যারা আছে এই গ্রামে সবাই ভালো, হ্যাঁ, কিন্তু দেখা কেউ দেয় না। কই গো, আর কেউ জামাই আছেন এখানে? চিন্তা করছেন মৌলানা শ্বশুরের তো মোটরসাইকেল নিয়েছে, আর যাই কাছে। যাক আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন ভাই? তাড়াতাড়ি করেন, বক্তা এবার চলে আসছে আপনাদের কাছে। এই মুহূর্তে উনি আসবেন, আমি ছেড়ে দেব। যে যেখানে আছেন আল্লাহর ওয়াস্তে আর কেউ দিতে পারবেন? দেরি করবেন না, তাড়াহুড়া হয়ে গেল। এক দ্বিতীয় কথা, যে ঠান্ডা ভাই, গত কালকের যে আবহাওয়া দেখেছিলেন না? আমি দুপুরবেলায় ফোন করছি, ভাই জালসা হবে তো? আমি নিজে ফোন করে, জালসা হবে? বলে মৌলানা আলহামদুলিল্লাহ আকাশ ভালো হয়ে গেছে। গাড়ির ভিতরে হু করে কাঁপছি আর আসছি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পৌঁছে দিয়েছেন। কিন্তু ওয়েদার আলহামদুলিল্লাহ ভালো আছে। দেখেন, আল্লাহর যেখানে কোরআনের বাণী আলোচনা হবে, যেখানে মানুষ শিক্ষা অর্জন করবে, এই রকমের মাহফিল আল্লাহ কোনোদিন নষ্ট করে দেবে না। একদম মাথায় রাখেন। ঝড় বৃষ্টি হয়ে যায়, আমরা কত জালসায় যাই, কোথায়? এই মাসটা তো কি দেখছেন আপনারা? কোন মাস যেন এটা? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। জুন মাস পর্যন্ত জালসা হয়। কোন জালসায় গেছি, এত ঝড় বৃষ্টি হয়েছে, মাথায় ভেঙে পড়েছে। এবার যখন আবার বৃষ্টি ছেড়ে গেল, সঙ্গে সঙ্গে কি হলো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুমতাজুল ইসলাম সাহেব, নারায়ে তাকবীর। জনাব মৌলানা মুমতাজুল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ, সবাই বসে যান ভাই। এবার বক্তব্য উনি রাখবেন, আপনারা শুনবেন, ওনার হাতেও দান দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে গত 15 দিন আগে থেকে আপনারা হ্যান্ডবিলে পেয়েছেন আমাদের প্রধান বক্তা ফজিলাতুল শেখ জনাব মৌলানা মুমতাজুল ইসলাম সাহেব ইরফানি সাহেব। উনি আমাদের মঞ্চে উপস্থিত হয়ে গেছেন। এখন আপনাদের সামনে বা আপনাদের মাঝে বক্তব্য পেশ করার জন্য উনাকে আপনাদের মাঝে তুলে দিচ্ছি। শেখ জনাব মৌলানা মুমতাজুল ইসলাম ইরফানি সাহেব, কলকাতা, বারাসাত।
السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ الحمد للہ رب العالمین الرحمن الرحیم مالک یوم الدین ایاک نعبد و ایاک نستعین اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين۔ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا من الخاسرين آمين۔ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد۔ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على